আচ্ছা, সবাই একটু 2টা মিনিট একটু ওয়েট করেন। আমি আসতেছি, এর ফাঁকে দিয়ে সবাইও জয়েন করে নিক। ঠিক আছে, আমি জাস্ট 2 মিনিট আসতেছি, সবাই কানেক্টেড থাকেন। মধ্যে চাই দেখি আর দিস না কথা হুম পাবো শুনতে না তুমি দাঁড়াতে হ্যাঁ, গতকালকের ক্লাসটা কি ডাউন হয়েছে, আপলোড করা হয়েছিল? হ্যালো ভাইয়া, কেউ কি জানেন? গ্রুপ থেকে আপলোড করা হয়েছে। আপলোড করা হয়েছে? শনিবার মাপ নিয়ে যাবো। ইয়া বানাবো, টি-শার্ট বানাবো, আর একটু বানাইছি হাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন সকালে ঠান্ডা লাগছে, ওখানে এগুলা পাতলা পাতলা যে এই নিচে তোমার প্যান্ট গুলা আর হচ্ছে খোলা জামা দিয়ে আসসালামু আলাইকুম। আবার নিচে নাম পেটে দিলে একটা নাম নিচে নিতেছে। আপু জি ভাইয়া বলেন। ঘুমাইছে, হইছে, এই ঘুমিয়েছে আব্বা। আচ্ছা, আমি চলে আসছি। এখনই আপনাদের ক্লাসগুলো শুরু করে দিব, সমস্যা নেই। এন্ড আপনাদের যেহেতু ফটোশপ ইনস্টলেশন ডান, এন্ড প্রথম ক্লাসের মধ্যে আমরা জাস্ট বেসিক ডকুমেন্ট সেট আপ, আর্টবোর্ড সেট আপ যাই বলেন না কেন, ওই বিষয়গুলো জানছি। তো আমি আজকে ক্লাস 2 দিয়ে শুরু করব। এন্ড প্রথমে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আপনাদের একটু চ্যাটে দিয়ে দিই, যাতে করে সবাই কানেক্টেড থাকতে পারেন। আর একটা জিনিস একটু মেনশন করে দেই, বিশেষ করে আপুদের উদ্দেশ্যে বলতেছি। ধরেন আপনাদের গ্রুপের মধ্যে অনেক ভাইয়া আছে যে অ্যাডভান্স বা অনেক কাজই পারে আগে থেকে। একটা সেকেন্ড টাইম দিবেন, ফাইবারের ক্লায়েন্ট মেসেজ দিয়েছে তো। কিপ ওয়ার্কিং ডেট at right and conclude on 6। আচ্ছা, অনেকে অ্যাডভান্স পারে, আপনারা তাদের থেকে হেল্প নিতে পারেন। এখন অনেক সময় হয় কি, সিচুয়েশনটা এরকম ক্রিয়েট হইতে পারে যে আম, আপনার বুঝতেই পারতেছেন, যদি খারাপ কোনো সিচুয়েশন ক্রিয়েটের শঙ্কা আপনার মধ্যে থাকে, বা আপনার যদি চিন্তা টেনশন এরকম থাকে যে প্রবলেম হইতে পারে, বা আমি সেফ ফিল করছি না, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য যে সাপোর্ট ক্লাসের ব্যবস্থা আছে, আপনার সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। এন্ড আমি চাই না পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে, বা যদিও আপনাদের ব্যাচে কিছু হয়নি, তারপর আমি চাই না যে কোনো প্রবলেম হোক। ঠিক আছে? আচ্ছা, কে যেন ডেসক্রিপশনের মধ্যে তার নাম দিয়ে রাখছে, এমডি তৌহিদুল ইসলাম না কি যেন। যাই হোক, আমি মেম ইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাটে। হ্যাঁ, কে যেন কি বলতে চাচ্ছিলেন, বলুন। স্যার সাপোর্টিং ক্লাসের লিঙ্কটা তো আমরা জানি না বা আমাদের তো দেওয়া হয়নি। ওটা কি? আপনি ফেসবুক গ্রুপে আছেন ভাইয়া? হ্যাঁ, ফেসবুক গ্রুপে আছে। গ্রুপের পোস্ট দেখেছেন? গ্রুপে পোস্ট আজকে গ্রুপের ফিচার দেখি। পোস্টে আমি বলেছিলাম যে আপনারা নজর রাখবেন, আপনাদের যে কোনো অ্যাডমিনদের পোস্ট ফিচার পোস্টে থাকে। আপনাদের প্রথম দিন যখন সফটওয়্যার ইনস্টলেশনের ক্লাস হয়, ঠিক ওই দিন রাতেই আপনার যত ধরনের ইম্পর্টেন্ট লিঙ্কগুলো আছে সব একসাথে পোস্ট করা হয়েছে। শুধু লাস্ট ক্লাসের মধ্যে আপনাদের ক্লাস রেকর্ডিং এর প্লে লিস্টটা শুধু পোস্ট করা হয়েছে, যেহেতু আপনাদের মেইন ক্লাসগুলো শুরু হয়েছে গত ক্লাসে, এই জন্য একটা পোস্ট শুধু করা হয়েছে লাস্টে। তো সব তো আগেই ফিচার পোস্টে দেওয়া আছে, আপনি ওখানে আগে চেক করেন, তারপর কোশ্চেন করেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। আর এই জিনিসটা সবাইকে লাস্ট টাইমের মতন বলতেছি, অ্যাডমিনদের যে কোনো ধরনের পোস্ট এন্ড সবকিছুর ফিক্সড লিংক আপনাদের ফিচার পোস্টে, ফেসবুক গ্রুপের ফিচার পোস্টে আছে। ঠিক আছে? আচ্ছা, মানডের ক্লাস রেকর্ডিং পান নাই সামি ভাইয়া? মানডের ক্লাস রেকর্ডিংটা ইউটিউব প্লে লিস্টে দেওয়া হয়েছে, আপনি একটু খুঁজে দেখেন কোথায় আছে। যে কোনো একটা জায়গায় আছে অ্যাভেলেবেল, আপনি একটু খুঁজে দেখেন।
সেম টপিক সেম জিনিস ডেইলি আমি বলবো না। আচ্ছা, সব গেল। এখন আপনাদের হচ্ছে ক্লাস মডিউলটা আমি একটু ওপেন করি। ক্লাস মডিউল এই যে এখানে আপনাদের লাস্ট ক্লাস হচ্ছে ডকুমেন্ট সেটআপ, মেনু বার, ইন্ট্রোডাকশন যা যা আছে সবকিছু মোটামুটি গেল। আজকে হচ্ছে আমরা মেইন টুল শেখা শুরু করবো আর কি। আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যেই ধরনের টুলস গুলো প্রয়োজন হয় আমরা সেই টুলগুলো শেখা শুরু করবো। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে? অ্যান্ড ক্লাস রিলেটেড যে কোনো ইস্যু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড টেকনিক্যাল টার্ম লাইক হচ্ছে আপনার ব্যাচ চেঞ্জ করতে চাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার রোল নাম্বার পাচ্ছেন না, আপনার রোল নাম্বার নিয়ে প্রবলেম, এই জিনিসগুলো আপনারা হচ্ছে অফিসে একটু কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এই বিষয়গুলো অফিসিয়া করবে। হ্যাঁ অবশ্যই ভাইয়া, ইফতেখার ভাই, আমি নোট করার প্রয়োজন হলে বলবো। এখানে নোটের বিষয়টা একটু কম, কিছু শর্টকাট কি আছে ওগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমি একটু আপনাদের হোয়াটসঅ্যাপ, সরি আপনাদের ইয়াতে একটু যাই। এটা আপনাদের গ্রুপ, তাই তো? ফিচার পোস্টে যাবেন, নিচের দিকে যাবেন, এই যে আপনাদের ইউটিউব চ্যানেল লিংক, যেখানে আপনাদের ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে, এই যে একটা অলরেডি আপলোড দেওয়া আছে। আর প্রথম যে সফটওয়্যার ইনস্টলেশনের ভিডিও সেটা হচ্ছে এই যে এখানে লেখাই আছে, ঠিক আছে? এখানে একদম ক্লিয়ারলি মেনশনড। যদি আপনারা এই ড্রাইভ লিঙ্ক থেকে দেখে সফটওয়্যার ডাউনলোড করে থাকেন, ইনস্টল করে থাকেন ক্লাস রেকর্ডিংটা, তাহলে হচ্ছে এখানে বলাই আছে পরবর্তী যে কোনো ক্লাস যে পরবর্তী যদি কোনো ক্লাস রেকর্ডিং ইউটিউবে আপলোডের সমস্যা হয় তাহলে এই লিঙ্কে দেওয়া হবে, প্রয়োজনে লিঙ্কটি সংরক্ষণ করে রাখুন। এখানে যদি ইউটিউব লিঙ্কে যদি কোনো প্রবলেম হয় লাইক হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং এর যে ইয়াগুলো আছে ওইটাতে প্রবলেম হইতে পারে, ওইটা আমি এই সেম ড্রাইভ লিঙ্কটাতেই আপলোড দিব। এই যে উপরে সাপোর্ট ক্লাসের লিঙ্ক একদম বড় করে লেখা সাপোর্ট, এখানে আমার কন্টাক্ট ইনফরমেশন, এটা আপনার ইউটিউব প্লে লিস্টের লিঙ্ক গেল। নিচে কি, নিচে হচ্ছে কিভাবে সফটওয়্যার ডাউনলোড এন্ড ইনস্টল করবেন, ওই ডাউনলোডের লিঙ্কটা ওপেন ভাবে ফেসবুকেই দেওয়া আছে, পোস্ট করা আছে, তো সব এখানে আছে, ঠিক আছে? রোল নাম্বার দেওয়া হয়েছে আপনার সার্টিফিকেটের সময় আপনাকে, যাতে আইডেন্টিফাই করা যায়। অনেকে হচ্ছে 2 বার 3 বার 4 বার ব্যাচ চেঞ্জ করে। এখন অফিস থেকে যেটা বলে দিছে, আপনাকে হচ্ছে একবার শিফট করে দিবে, ব্যাচ চেঞ্জ করে দিবে। এর পরবর্তীতে যদি মনে করেন বিশেষ কোনো প্রবলেম হয়, লাইক ফ্যামিলি মেম্বার অসুস্থ ছিল, আপনার এক্সাম ছিল, তো এই টাইপের প্রবলেম হলে হয়তো বা আরো একবার কনসিডার করবে, কিন্তু বারবার দিবে না। একটা টাইমে এমনও ছিল 306-7 ব্যাচের স্টুডেন্টও দেখা গেছে যে হচ্ছে 321-22 ক্লাস করছে, বারবার ব্যাচ চেঞ্জ করে দিছে। কিন্তু অ্যাকচুয়ালি এখন আর এই সুযোগটা নাই, রোল নাম্বারগুলো খুব হাইলি মেনটেন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ইউটিউব চ্যানেলে গেলে এই যে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে লাভ নেই, ইউটিউব চ্যানেলের মধ্যে আরো অনেক ক্লাসের রেকর্ডিং আছে, অনেক ক্লাসের রেকর্ডিং আছে, সবই পাবলিক করা। আমি একবার বলছিলাম যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিছু প্রবলেমের কারণে আমার হচ্ছে এখানে পাবলিক করে দেওয়া। সো এটা নিয়ে কেউ কোনদিন কোশ্চেন করে না যে কেন পাবলিক করা। আর আর কি মেইনলি হচ্ছে আপনারা টাকা দিয়ে শিখতেছেন, এখানে তো ফ্রিতেই মানুষ শিখতে পারতেছে। এখানে একটা জিনিস বলে দেই, আমার যে পরিমাণ ভিডিও আপলোড 205টা ভিডিও আপলোড আমার এতদিনে, তাহলে হচ্ছে এখানে হাজার হাজার ভিউ আসার কথা, কিন্তু এরকম কিছুই আসে না। বিকজ অফ আমি কোনো এসইও বা কোনো মার্কেটিং করি না, আমি জাস্ট হচ্ছে নর্মালি আপলোড দিয়ে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই। এই এজন্য হচ্ছে আমার কোনো ইয়ার দরকার নাই, আমার এখানে কোনো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোনো কিছু দরকার না, আমার জাস্ট হচ্ছে মেইনলি ইয়াটা দরকার, আমার চ্যানেল ঠিক থাকা দরকার। স্ক্রিন শেয়ার হচ্ছে না, আপনি এক্সিট করে আবার জয়েন করেন, স্ক্রিন শেয়ার হচ্ছে and সবাই দেখতেও পাচ্ছে। আর একটা জিনিস, সবাই একটু নিজের নামটা জুমের মধ্যে ঠিক করে নেবেন, আপনার যে এক্সাক্ট নাম আছে সেটা ঠিক করে নেবেন, যাতে করে আপনার নামটা আমি বুঝতে পারি। লাইক এখানের মধ্যে ইউজার নামে একজন জয়েন হয়েছেন, তারপর দেখা যায় যে এইচপি নামে একজন জয়েন হয়েছেন, ভিভো নামে জয়েন হয়েছেন, এই নামগুলো চেঞ্জ করে নেবেন, নামগুলো চেঞ্জ করে তারপর জয়েন হবেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমি ইয়াতে ক্লাস টপিকে যাই। সো ফার্স্ট অফ অল আমরা আজকে শিখবো হচ্ছে সিলেকশন টুল আর কি। মূলত আমরা লাইক আমরা ধরেন যে কোনো কিছু ফটোশপের মধ্যে কোনো পার্ট বা কোনো ডিজাইন সিলেক্ট করার জন্য যেই টুলগুলো ইউজ করি সেটা হচ্ছে সিলেকশন টুল। তো প্রথমে আমরা যাবো হচ্ছে ফটোশপটা ওপেন করব।
ফটোশপটা ওপেন করার পরে আমরা নতুন একটা ডকুমেন্ট সেট আপ করবো। কোথায় যাব? আমরা ফাইল থেকে নিউয়ে যাব। আচ্ছা, একটা কাজ করি, আমি হচ্ছে আমার স্পিকারের মধ্যে একটু সফটলি একটা মিউজিক অ্যাড করে রাখি, না হলে হচ্ছে স্পিকারটা যে কোনো সময় অ্যাড হয়ে যাবে। আমার বর্তমানে হেডফোন নষ্ট। হেডফোন নষ্ট, দ্যাটস হচ্ছে আমি ইয়া করতে পারবো না। আমি হচ্ছে 2-3 ঘন্টার একটা মিউজিক মিউজিকটা একদম কমায় দিয়ে রাখি, তাহলে আমার স্পিকারটা অন থাকবে। স্পিকারটা অন থাকবে। ওকে, তো এখান থেকে আমরা ডকুমেন্ট নেই, আমরা ওয়েব ফরম্যাটে যাব। ওয়েব ফরম্যাটে যাওয়ার পরে হচ্ছে আমরা যে কোনো একটা নিলাম, ওয়েব লার্জ। এখানে মাস্ট বি খেয়াল রাখবেন, যেহেতু ওয়েব ফরম্যাটে নিচ্ছি, তাহলে হচ্ছে RGB কালার 72 এই জিনিসগুলো ঠিক আছে কিনা। আর্টবোর্ডে টিক মার্কটা উঠা দেই, চেক বক্সটা উঠা দেই, দেন হচ্ছে সাইজটা ঠিক আছে পিক্সেলে, জাস্ট ক্রিয়েট। ওকে, আচ্ছা, এখন এখানে প্রথম যে টুলটা সেটা মুভ টুল। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই মুভ টুলের ব্যাপারে জেনেছি। এই যে মুভ টুলের ব্যাপারে কিন্তু আমরা লাস্ট ক্লাসে জেনেছি, ঠিক আছে। সো মুভ টুল দিয়ে আমরা মুভ করতে পারি, তাই তো। এন্ড লেয়ার প্যানেলের সম্বন্ধে আমরা ধারণা নিয়েছিলাম যে আহ, হচ্ছে আমরা যদি এরকম ভাবে অন করি, এখানে যদি লক আইকন থাকে, আমরা এটাকে ফার্স্ট আনলক করে নিব। আনলক করে নিলে দেন হচ্ছে আমরা এখানে কাজটা শুরু করব। এখন রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমরা শুরু করবো। রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল কোনটা, সেটা হচ্ছে আপনাদের মুভ টুলের ঠিক নিচে লেফট সাইডের টুলবারের প্যানেলে দেখবেন এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল একটা অপশন আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি জাস্ট আর্টবোর্ডের মাঝখানে সিলেক্ট করে যদি একটা ড্র্যাগ করেন, তখন দেখবেন যে একটা ড্যাশ লাইনের মতন চলে আসতেছে। এন্ড ছেড়ে দিলে একটা এরিয়া এরকম ডট 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 করে মুভ করতেছে। এই এরিয়াটা অ্যাকচুয়ালি সিলেক্টেড হয়ে গেল। এখন আমি যদি মুভ টুল দিয়ে এটাকে যদি টান দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে, ঠিক আছে। তো আমরা টান দিব না, আমরা যদি এটাতে কালার দিতে যাই, কালার দিতে গেলে আপনাদের শুরুতে এরকম থাকবে। ফটোশপে কালার দিতে গেলে সিলেকশনের মধ্যে আপনি অল্টার প্লাস ডিলেট প্রেস করবেন। শর্টকাটটা লিখে নেন, নোট করে নেন। আমরা যদি ফটোশপে কোনো সিলেক্টেড এরিয়াতে কালার প্লেস করতে চাই, সলিড কালার প্লেস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, অল্টার প্লাস ডিলেট প্রেস করব, ঠিক আছে। অল্টার প্লাস ডিলেট, এখন অল্টার প্লাস ডিলেট দিচ্ছি, এখানে কালার কি আসতেছে, ব্ল্যাক। এখন আমরা কালার চেঞ্জ করব কিভাবে? এখানে ফটোশপের লেফট সাইডে দেখেন এখানে ছোট ছোট দুইটা বক্স আছে, ঠিক আছে। এই বক্সের মধ্যে সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন এখানের মধ্যে কালার পিকার নামে একটা কালার চলে আসছে, একটা বক্স চলে আসছে। এখান থেকে আপনি কালারের শেডটা চেঞ্জ করতে পারবেন, আর এখানে কালারের ইয়াটা চেঞ্জ করতে পারবেন আর কি, কালারের কি বলেন, কালারটাকে ডিপ বা লাইট করতে পারবেন। এটা হচ্ছে কালার চেঞ্জ করবেন, এখানে কালারের শেডটা চেঞ্জ করবেন, ঠিক আছে। এখানে ধরুন আমি রেড দিলাম, রেডের মধ্যে মাল্টিপল শেড আমি এখান থেকে মুভ করে করে সিলেক্ট করতে পারি। এখন আমি ক্লিক করে যেখানেই ক্লিক করবো ওইখানেই অ্যাকচুয়ালি কালারটা নিবে। অ্যান্ড আপনি ক্লিক করে ড্র্যাগ করলেও কালারটা এখানে দেখাবে যে কোন কালারটা আপনি নিচ্ছেন। সাপোজ আমি এখান থেকে এই কালারটা নিলাম, নেওয়ার পর জাস্ট ওকে প্রেস করলাম। ওকে প্রেস করতে হবে, দেন অল্টার প্লাস ডিলেট। যেহেতু আমার এরিয়াটা সিলেক্টেড আছে, এরিয়াটা সিলেক্টেড থাকার কারণে এই সিলেক্টেড এরিয়াটাই কালার হয়ে গেল। এতটুকু বুঝতে পারছেন যে আমরা ফার্স্ট একটা এরিয়াকে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমরা একটা এরিয়াকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এটাতে অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দিলাম। এখন কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই বক্সের মধ্যে একটা ক্লিক করব, এন্ড আমরা যে কোনো একটা কালার চুজ করতেই পারি। যেন চুজ করার পর অল্টার ডিলিট দিতে পারি, তখন কালার হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝে থাকলে চ্যাট বক্সে জানান। আচ্ছা, এখন আমাদের যে সিলেক্টটা, এই সিলেক্টেড এরিয়াটা আমরা ডিসিলেক্ট করব কিভাবে? আমরা এই সিলেক্টেড এরিয়াটা ডিসিলেক্ট করব হচ্ছে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস ডি প্রেস করে আমাদের এই সিলেক্টেড এরিয়াটা ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, অল্টার প্লাস ডিলেট, ডিলেট বাটন, ডিলেট কি। এখন এই যে এরিয়াটা ডিসিলেক্ট হয়ে গেল, এখন আপনি যদি এটাকে আবার সিলেক্ট করতে চান এই এরিয়াটাকে, তাহলে হচ্ছে আপনার যেটা করতে হবে, কন্ট্রোল প্রেস করে জাস্ট এই যে লেয়ারের থাম্বনেলের কথা বলছিলাম না লাস্ট ক্লাসে, এটাতে একটা ক্লিক করবেন। দেখবেন যে আপনার পুরো এরিয়াটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, দেখেন আমরা সিলেক্ট করছিলাম এতটুক,
এখন পুরোটা সিলেক্ট হয়ে গেছে, রিজন কি? রিজন হচ্ছে আমরা এখানে নতুন লেয়ার নেই নাই, আর শুরুতে আমাদের প্রথম যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা হোয়াইট কালারে ছিল, এন্ড ওইটার উপরে আমরা কালার টালার যা দেওয়ার দিছি, যার কারণে হচ্ছে মূলত এখানের মধ্যে একটা লুপ তৈরি হয়ে গেছে যে আমাদের সব ডিজাইনটা এক লেয়ারের মধ্যে চলে আসছে। And এটা চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, তারপরে এটা ঠিক হবে, আদারওয়াইজ এটা ঠিক হবে না। ওকে, সো এটাকে আমরা ডিসিলেক্ট করে দিই এন্ড নতুন একটা লেয়ার নিয়ে এটাকে ডিলিট করে দিই, অথবা এটা থাকুক, আমরা ডিলিট দিয়ে দিই। এখন একটু আগে তো আল্ট্রা প্লাস ডিলিট দিয়ে আমি হচ্ছে কি করলাম, ব্লু কালার করলাম, কিন্তু আমার এখানে এখনো ব্লু কালার আছে, তাহলে হচ্ছে আমি কি করতেছি যার কারণে এটা হোয়াইট হয়ে যেতেছে? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কালার বক্স কয়টা? দুইটা। একটার উপরে মাউস নিলে, কার্সরটা নিলে কি বলে? ফরগ্রাউন্ড কালার। আর একটা নিচে নিলে কি বলে? ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা ফরগ্রাউন্ড কালারটা তো দিতে পারতেছি অল্ট্রা প্লাস ডিলিট দিয়ে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিয়ে দিব? ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা দিবেন হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে। কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে প্রেস করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বসা পড়বে। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব কিভাবে? ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব হচ্ছে এখানে আবারও সেম ওয়েতে সিঙ্গেল ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা চাইলে কালারটা শিফট করে দিতে পারি, দিয়ে জাস্ট ওকে দিব, দেন কন্ট্রোল প্লাস ডিলিট, আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ফরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটার কাজ কি, ফটোশপে কেন দুইটা কালার? যখন সিলেক্টেড এরিয়া নিয়ে কাজ করুন ফটোশপে দুইটা কালারই হবে, কারণ হচ্ছে ফটোশপে মাস্কিং এর কাজ আছে, এন্ড মাস্কিংটা মেইনলি হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট নিয়ে কাজ করে। মাস্কিংটা অনেক ফিউচারে আসবে, এখন না, অনেক দেরি আছে, কিন্তু তারপরে হচ্ছে আমি আগেই একটু জাস্ট বলে দেই যে লেয়ার মাস্কিং এর কাজের জন্য আমাদের হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালার, দুইটা কালার লাগে পাশাপাশি, দ্যাটস ওয়াই হচ্ছে ফটোশপ দুইটা কালার নিয়ে কাজ করে, ফ্রন্ট কালার এবং ব্যাক কালার। এখন ধরে নেন আপনি ডিজাইন করতেছেন বা কোনো একটা কিছু বানাচ্ছেন, ওই বানানোর মাঝখানে আপনার হচ্ছে একটা কালার চেঞ্জ করলেই হয়, যে ফ্রন্ট গ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছেন, অল্টার প্লাস ডিলিট দিয়ে আপনি কালার দিয়ে যাচ্ছেন, ওইটাই এনাফ, আপনি একটা কালার নিয়ে কাজ করেন। যখন আপনি হচ্ছে মেইনলি ইয়া করতে যাবেন, যে লেয়ার মাস্কিং এর কাজ করতে যাবেন, ওই মোমেন্টে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে দুইটা কালারই লাগবে, লাইক হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট, অন্য কালার দিলে কিন্তু হবে না, ব্ল্যাক এবং হোয়াইট লাগবে, ঠিক আছে, মাস্কিং এর ক্ষেত্রে। এই জন্য ফটোশপে দুইটা কালার লাগে। ওকে, যাক গেল। সো আমরা কি শিখলাম? আমরা হচ্ছে একটা সিলেকশন নেওয়া শিখলাম রেক্টেঙ্গুলার মার্কিও টুল দিয়ে, এন্ড ছেড়ে দিলে এটা ডট ডট লাইন আসতেছে, এন্ড এটাতে কালার দিতে গেলে আমরা কি করব? অল্টার প্লাস ডিলিট দিব বা কন্ট্রোল প্লাস ডিলিট দিব, তাই তো? এটাই তো দেখলাম, তাই না? এখন যদি আপনি আহ এটা তো হচ্ছে এক্সাক্ট স্কয়ার না, আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করি এন্ড অন্য একটা লেয়ার সিলেক্ট করে নিই, লেয়ার ওয়ানটা সিলেক্ট করে নিই। এখন এটা কি এক্সাক্ট স্কয়ার? অবভিয়াসলি না। সো আমরা কি করব? আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করার পর আমরা যদি জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করি, দেন দেখবেন কি এটা এক্সাক্ট স্কয়ার হয়ে যেতেছে। ছেড়ে দিবেন, দেখবেন আবার আগের শেপে চলে আসে। শিফট প্রেস করার সাথে সাথেই এটা কি একদম এক্সাক্ট স্কয়ার শেপে হয়ে যাবে। এটা নট অনলি এই রেক্টেঙ্গুলার টুল, এটা ইলিপ টুলের ক্ষেত্রে বা সার্কেল টুলের ক্ষেত্রে সেমই হবে, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন যে এক্সাক্ট স্কয়ার কিভাবে করবেন সিলেকশনকে? একটু জানাবেন চ্যাট বক্সে, একটু ফাস্ট জানাবেন, এন্ড রেসপন্স কার্ড ট্রাই করবেন। হ্যাঁ, শিফট। স্কোয়ারটা হচ্ছে মেইনলি আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন। এখন এটা দেখেন এক্সাক্ট স্কোয়ার হচ্ছে না, তখন আপনি কি করবেন? জাস্ট শিফটে প্রেস করবেন, তখন দেখেন এটা এক্সাক্ট চারকোনা হয়ে গেছে, উপর নিচ ডানে বামে সবকিছু সমান, ঠিক আছে? And এখানে কালার দিবেন হচ্ছে অল্টার ডিলিট দিয়ে বা কন্ট্রোল ডিলিট দিয়ে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতেছে না যে আমি সিলেকশন করতেছি একবার কিন্তু সিলেকশন দুইটা হচ্ছে কেন, এন্ড কালার দিতেছি যখন তখন হচ্ছে দুইটা একসাথে হচ্ছে কেন? কারণ দুইটা এরিয়া সিলেক্ট হচ্ছে। এখন আপনাদের ডিভাইসে এরকম নাও হইতে পারে, আপনাদের ডিভাইসে যে একটা নিছেন আরেকটা নিতে যাবেন আরেকটা গায়েব হয়ে যাবে, এরকম হইতে পারে। এটা কেন? সিলেকশনের কিছু পার্ট আছে, ঠিক আছে, সিলেকশনের কিছু পার্ট আছে। তো ওই পার্ট গুলো আপনি পাবেন উপরের মেনুতে। প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন, যেটা হচ্ছে আপনি যতবারই ক্লিক করবেন ততবারই হচ্ছে নতুন করে সিলেকশন সে নিবে। এরপরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন সিলেক্ট থাকলে আপনি সিলেকশনের সাথে নতুন করে অনেক কিছু অ্যাড করতে পারবেন, নতুন নতুন সিলেকশন অ্যাড করতে পারবেন।
এর পরেরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা মূলত হচ্ছে আপনার ডিজাইন থেকে বা আপনার সিলেকশন এরিয়া সিলেক্টেড এরিয়া থেকে সিলেকশনটা বাদ দেওয়া। এখন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটা সিলেক্ট করার পরে আপনি যখন ড্র্যাগ করবেন তখন দেখবেন অতটুকু এরিয়া কেটে যাবে। এরপরে হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটা হচ্ছে আপনি ভিতরের কতটুকু পার্ট সিলেক্টেড রাখতে চাচ্ছেন সেটা আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে ভিতরের পার্টটুকু থাকবে, বাইরের পার্টটুকু কেটে যাবে। বুঝতে পারছেন সবাই? চারটা অপশন, খুবই ইজি জিনিস। আমি আবার একটু বলে দেই। প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন, যেটা আপনি ক্লিক করলে প্রতিবারে নতুন নতুন সিলেকশন হবে, আগেরটা কেটে যাবে। এরপরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, যেটাতে আপনি নতুন নতুন সিলেকশন বারবার অ্যাড করতে পারবেন আগের সিলেকশনের সাথে। এটা একসাথে অ্যাড করলাম, আপনি চাইলে দূরেও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই, যে কোনোভাবে অ্যাড করা পসিবল। এরপরেরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এখন সিলেকশন থেকে আপনি কিছু বাদ দিতে চাচ্ছেন, তখন আপনি এখানে বাদ দিতে পারবেন। লাইক এখানের মধ্যে আপনি যদি বিল্ডিং ডিজাইন করেন, বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আপনি এরকম ভাবে বাদ দিতে পারেন। এন্ড যদি অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দিতে চান দেন আপনি কালারও প্লেস করতে পারবেন, যে এরিয়াটা বাদ দিয়েছেন সেই এরিয়াতে কালার বসবে না। কথা ক্লিয়ার? ওকে। এরপরেরটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা মূলত হচ্ছে আপনি ডিজাইন সিলেকশনের বাইরের পার্টটুকু বাদ দিয়ে দিবেন, ভিতরের পার্টটুকু রাখবেন, কতটুকু রাখবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই এই চারটা অপশন, এছাড়া আর কোনো নতুন কিছু নাই, সবই একই জিনিস। ওকে। এরপর আমাদের যেটা আসে, আমাদের হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আর সহজ ভাষায় বলি বাই সার্কেল, সার্কেল সিলেকশন। ঠিক আছে। ওকে। সার্কেলের মধ্যে সেম রুলস, আমরা যখন হচ্ছে ক্লিক করব তখন হচ্ছে এটা নিজের মতন করে মুভমেন্ট করতে থাকবে, কিন্তু যদি আমি শিফট প্রেস করি সাথে সাথে এটা এক্সাক্ট রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এক্সাক্ট রেক্ট্যাঙ্গুলারের মতন। শিফট ছেড়ে দেন, এটা নিজের মতন করে মুভ করবে, ধরেন সাথে সাথে সার্কেল হয়ে যাবে। এন্ড এইটাতেও অ্যাড টু সিলেকশন আছে, এটাতেও সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন আছে, এন্ড এটাতেও ইন্টারসেক্ট উইথ সিলেকশন আছে। ঠিক আছে। সো এই ডিজাইনগুলো, এই সিলেক্টেড এরিয়া দিয়ে আপনি হচ্ছে মূলত বিভিন্ন ধরনের ডিজাইন ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবেন, ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবেন। লাইক আপনি একটা সার্কেল নিলেন শিফট প্রেস করে, এন্ড এইখানের মধ্যে আপনি আরেকটা সার্কেল নিলেন, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আপনি হচ্ছে ধরেন এইখানের মধ্যে আম, এটারে আপনি কালার দিলেন, কালার দিলেন। এখন এইখানের মধ্যে আপনি ডিসিলেক্ট করে দিয়ে নতুন একটা লেয়ার নিলেন। লেয়ার নেওয়ার পরে এখন আপনি যদি এখানের মধ্যে নতুন নতুন সার্কেল নেন, অ্যাড টু সিলেকশনে রেখে এখানে একটা সার্কেল নেন, কন্ট্রোল ডিলিট দেন, সাদা কালার হইলো। আবার নতুন লেয়ার নিবেন, লেয়ার নেওয়ার পরে জুম করে কন্ট্রোল ডি দেন, নতুন লেয়ার সিলেক্ট করেন, এখানের মধ্যে আপনি ছোট ছোট দুইটা আবার সিলেকশন নেন, দেন এইখানে আপনি হচ্ছে আল্ট্রা প্লাস ডিলিট দেন। জাস্ট বেসিক্যালি এরকম আর কি, আমি জাস্ট নর্মালি দেখাইলাম বোঝানোর স্বার্থে, এছাড়া এটা জঘন্য হয়েছে আমি জানি, এত বাজে ডিজাইন করলে হয়েছে কাম, সমস্যা হয়ে যাবে। তো এই তো অ্যাড টু সিলেকশন, ইন্টারসেক্ট সবকিছুই কমন। এন্ড এই জিনিসটা আপনি ফটোশপ থেকে ইলাস্ট্রেটর সব জায়গাতেই সেম সেম পাবেন। ঠিক আছে। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। এখন আপনি কালার চেঞ্জ করলে ভিন্ন ভিন্ন কালার করতে পারবেন, আপনি 160 মিলিয়ন কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এখানের মধ্যে দেখেন শুধুমাত্র রেডেরই এতগুলা শেড, আবার উপরে গেলে রেডের আরেকটা শেড, এখানে তারপরে রেড থেকে আবার শেডের উপরে শেড, কত কালার ইউজ করবেন? যেই কালার ইচ্ছা আপনি ইউজ করেন, সমস্যা নাই। লেয়ার মেনটেন করবেন হচ্ছে ধরেন আপনার মাল্টিপল লেয়ার আছে। এখন আপনি একটা ডিজাইন করার পরে, যেমন আমি হচ্ছে ফার্স্টে বডিটা আঁকলাম একটা লেয়ারে, তারপর হচ্ছে চোখের সাদা পাটটা আঁকলাম আরেকটা লেয়ারে, তারপরে আবার আরেকটাতে গিয়ে হচ্ছে চোখের মধ্যে কালো মণিটা আঁকলাম, এইভাবে মেনটেন করবেন। এখন উপর নিচ করতে হলে ক্লিক করে ধরে নিচে নেন, ক্লিক করে ধরে উপরে নেন। বুঝার স্বার্থে আমি গত ক্লাসে বলে দিছি, এখানে চাইলে রিনেম করে রাখেন, লেয়ার 2 বা লেয়ার 1 এটার মধ্যে আপনি রিনেম করে রাখতে পারেন। ঠিক আছে। এই আর কি।
পরে সব একসাথে কিভাবে কেন করবেন? আপনার লেয়ার প্যানেল যেভাবে আছে সেভাবেই থাকবে, একসাথে করার দরকার কি? আপনি জাস্ট ইমেজ সেভ করবেন। রাউন্ড শেপটা পাচ্ছেন না, রাউন্ড শেপটা হচ্ছে এখানে রেক্টেঙ্গুলার মধ্যে রাইট ক্লিক করলে এখানে রাউন্ড শেপটা চলে আসবে। আর আপনার ফটোশপের ভার্সন কত? আচ্ছা, এটা গেল। এরপর আছে সিঙ্গেল রো মার্কিউ টুল এন্ড হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই দুইটা জিনিস আমি স্কিপ করে যাব, কারণ এই দুইটা জিনিসের কোনো কাজ নাই। এটা যতভাবেই দেন, যেভাবেই দেন না কেন, কোনো কাজ অ্যাকচুয়ালি নাই। 2023 হলে রাইট ক্লিক করলেই পাবেন, আমারটাও 23-এর ভার্সন। আচ্ছা, এটা গেল। এক সেকেন্ড, আমি একটু ফোনটা একটু চার্জে দিয়ে নেই, আমার ফোনে চার্জ নাই। ওকে, এবার আমরা একটু কোর্স মডিউলের দিকে যাই। আমাদের হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল অ্যান্ড ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আমরা দেখলাম, অ্যান্ড সিঙ্গেল রো মার্কিউ টুল অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এই দুইটা জিনিসের আমাদের কোনো কাজ নেই, মডিউলে শুধু শুধু দিয়ে রাখছেন, ফটোশপের মধ্যে শুধু শুধুই আছে, এটা দিয়ে কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি। এরপরটা হচ্ছে মূলত লেসো টুল। লেসো টুল একটা সিলেকশন টুল। আমরা যদি লেসো টুলে যাই, লেসো টুলটা মূলত হচ্ছে এইটা আপনাদের শুরুর দিকে ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল আর ডি একসাথে প্রেস করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। এখন লেসো টুল দিয়েও হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। লেসো টুলের মেইন ব্যাপারটা হচ্ছে কি, আপনি একটা লেয়ার নিলেন বা একটা নতুন লেয়ার নিলেন, এখন আপনি হচ্ছে নিজের মতন করে জাস্ট এরিয়া কিছু সিলেক্টেড করবেন, ওইটা ওইভাবে সিলেক্ট হবে। এখন আপনি অ্যাড টু সিলেকশন দিয়ে আপনি আবার এটাকে, এই পার্টটুকুকে সিলেকশন করতে পারবেন। আপনি ইন্টারসেক্ট দিয়ে আবার এই পার্টটুকুকে বাদ দিতে পারবেন, যতটুকু আপনার বাদ দিতে ইচ্ছা করে মূলত আপনি এখানে বাদ দিতে পারবেন। আবার ইন্টারসেক্ট দিয়ে দিলে, সরি এটা সাবস্ট্রাক্ট ছিল, ইন্টারসেক্ট দিয়ে দিলে আপনি যেটুকু রাখতে চাচ্ছেন অতটুকু রাখতে পারবেন। ঠিক আছে? সো এইভাবে আপনার সেম জিনিস, কিন্তু আমরা হচ্ছে লেসো টুল হচ্ছে পেন্সিলের মতন ইউজ হয়। এখন এই জিনিসটা বলতে পারেন, এই জিনিসটা তো কোনো অ্যাকচুয়ালি কাজ কিভাবে কি? ধরেন আপনি একটা ইমেজ রিটাচ করতেছেন, কোন একটা এরিয়ার একটা ব্ল্যাক হেড বা হচ্ছে কোন একটা স্পট আপনি রিমুভ করবেন, তখন আপনি এইভাবে সার্কেল দিয়ে সিলেক্ট করলে ওই জায়গাটাকে কাজ করতে পারবেন। একটা জিনিস বলে রাখা ভালো, আমি যদি ধরেন এখানে একটা সার্কেল নিলাম, আমি এখানে একটা, সরি, আমি এখানে একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে আমি ধরেন এখানে ব্রাশ টুল দিয়ে যদি কালার দেই, ব্রাশ টুল দিয়ে যদি কালার দিই, দেখেন আমি বাইরে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু তারপর কিন্তু আমার ব্রাশের কালার বাইরে যাচ্ছে না, এই সিলেক্টেড এরিয়ার মধ্যেই থাকবে। সো লেসো টুল দিয়ে ছোট ছোট এরিয়া সিলেক্ট করে আমরা হচ্ছে মাল্টিপল টাইম কাজ করতে পারি। ঠিক আছে? মাল্টিপল টাইম বিভিন্ন ধরনের আইকন বা বিভিন্ন স্পট রিমুভ করতে পারি, বা বিভিন্ন কিছু কারেকশনের ব্যাপার স্যাপার থাকে আমাদের, আমরা হচ্ছে সেটা করতে পারি। আচ্ছা, দাঁড়ান একটু। ওকে, আচ্ছা, এই গেল লেসো টুল। লেসো টুলের পরে আসে পলিগনাল লেসো টুল। কোন আইকন ডিসিলেক্ট করবেন? এই টুলবার গুলো আইকন ডিসিলেক্ট আপনার যেই কাজই হয়ে যাবে, এটার পর আপনি মুভ টুলে চলে যাবেন। যত কাজই করেন না কেন, আপনারা কাজটা শেষ, যেই টুলের কাজ শেষ সাথে সাথে মুভ টুলে চলে যাবেন। আর আইকন কখনো ডিসিলেক্ট হয় না, যে কোনো একটা আইকন থাকবেই। আইকন না টুলবার থাকবে। এখন আইকন বলতে আপনি কোন আইকন বুঝাইতেছেন আমি বুঝি নাই। আচ্ছা, যাই হোক, আমাদের পরবর্তী পার্টটা আসতেছে পলিগনাল লেসো টুল। এখন পলিগনাল লেসো টুলের কাজ কি? সেম জিনিস সিলেকশন করা, কিন্তু এটার একটা স্বভাব হচ্ছে কি, এটা শুধু লাইন ধরে চলে, রেল লাইনের মতন চলে। এটা এটা কোনোভাবেই হচ্ছে আপনার বাঁকা বাঁকা করা সম্ভব না। লাইক আমি যদি ক্লিক করি, সরি, আমি একটু নিয়ে আসি। ধরেন আমি পলিগনাল দিয়ে একটা সিঙ্গেল একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমার মাউসের কার্সরের সাথে একটা ম্যাগনেটের মতন লেগে গেছে। ঠিক আছে? একটা পুরো একসাথে লাইগা আছে। আর এটা আমি যেভাবে নিতেছি সেটা সেদিকে দৌড়াদৌড়ি করতেছে। এটা খুবই ঝামেলাদায়ক একটা জিনিস। তো আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন যে এটা একদম এক্সাক্ট সোজাসুজি ভাবেই পড়তেছে, সিলেকশন হচ্ছে। এন্ড আপনি যদি শিফট প্রেস করে ধরেন, তাহলে দেখবেন যে এক্সাক্ট স্কোয়ারই হচ্ছে, এক্সাক্ট স্কোয়ারই হবে। আর কি, আপনি যদি শিফট প্রেস করে ধরে করতে চান, তাহলে হচ্ছে এক্সাক্ট লাইনটা সোজা থাকবে। এন্ড আপনি যেভাবে চান সেইভাবে হচ্ছে এটাকে মুভমেন্ট করতে পারবেন, শিফট প্রেস করে ধরে রাখলে সোজা। এন্ড শুধু যে এইভাবে যাবে তা না, এটা অ্যাঙ্গেলেও সোজা যাইতে পারে। ঠিক আছে?
এটা অ্যাঙ্গেলও সোজা যেতে পারে। আশা করি বুঝতে পারছেন। দেন এটা ক্লোজ করবেন কোথায়? দেখেন এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা ছিল না? স্টার্টিং পয়েন্টে গিয়ে ক্লিক করে দিবেন, তখন দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি কন্ট্রোল ডি দেই, এটা মনে হয় কোনো একটা অন্য ইয়াতে ছিল। ধরেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সিলেক্ট করে নিয়ে এসে আপনি যদি হচ্ছে জাস্ট এখানে এসে এন্ড লাইনটা ক্লিক করে দেন, তখন দেখবেন যে এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেছে। ওকে, এটা তো হচ্ছে সেম, ইন্টারসেক্ট আছে, অ্যাড টু সিলেকশন আছে, সবই আছে। এটা গেল। তারপর হচ্ছে সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট আছে, তারপর হচ্ছে ইন্টারসেক্ট আছে, সবই সেম সেম। আশা করি সবাই ক্লিয়ার। এর পরেরটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা বুঝাইতে হইলে আমাকে একটা ইমেজ আনতে হবে। আমরা এখানে ইমেজ আনবো কিভাবে? একটা আর্টবোর্ডের মধ্যে ইমেজ আনবো কিভাবে? আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইমবেডেডে যাব, প্লেস ইমবেডেড। এইখান থেকে আমরা যে কোনো ধরনের একটা ইমেজ নিয়ে আসি। ধরেন আমি এটাই নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এই ইমেজটা আনার পরে এখন আমরা এটাকে সিলেক্ট করব। ধরেন আমরা ইয়েলো বলটাকে সিলেক্ট করব, ইমোজিটাকে সিলেক্ট করব। তো আমরা হচ্ছে ফার্স্টে ম্যাজিক লেসো, সরি ম্যাগনেটিক লেসো টুলে যাব। এটা যাওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট একটা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব। শুরু করার পরে যখন আমরা ড্র্যাগ করব দেখবেন যে এটা অটোমেটিক এটাকে সিলেক্ট করা শুরু করে দিছে, কারণ দুইটা কালারের মাঝখানে যে বর্ডার লাইনটা সে সিলেক্ট করা শুরু করে দিছে। এখন দেখেন এখানের মধ্যে ইরর দিছে না? আপনি জাস্ট ব্যাক স্পেস ক্লিক করতে থাকেন একটা একটা করে, দেখবেন যে ইররটা চলে যাবে। দেন আপনি হচ্ছে ওই জায়গাটাকে আবার কারেকশন করে দেন আবার স্লোলি হাতটাকে মুভ করাবেন, দেখবেন আপনার সিলেকশনটা একদম পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে যাওয়ার পর আমি একটা সিঙ্গেল ক্লিক করছিলাম যাতে করে হচ্ছে আমার ইয়াটা যেন পারফেক্ট ভাবে এখানে সিলেক্টেড হয়ে যায়। যেখানে আপনাদের একটু শার্প এজ থাকবে এখানে ক্লিক করে দেওয়াটা উত্তম, তাহলে হচ্ছে সিলেকশনটা পারফেক্ট হয়। আমি এখান থেকে হচ্ছে ইয়া করে দেই, সিলেকশনে নিয়ে যাই, যত এইচডি ইমেজ হবে তত ইয়া। আর যেখান থেকে শুরু করছেন সেই পয়েন্টে যখন ক্লিক করবেন তখন দেখবেন অতটুকু পার্ট সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটার মধ্যে প্রবলেম হয়েছে না? এই জায়গাটা এখন ঠিক করবো কিভাবে? সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিব। আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই জায়গা থেকে আমরা কি করব, এটাকে জুম করে এই এরিয়াটাকে কারেকশন করে নিব। কারেকশন হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি এই লেয়ারটাকে কপি করে নিতে চাই, যে আমার এখান থেকে একটা কপি করে নিব, যে শুধু ইমোজি দুইটাকে কপি করে নিব, তাহলে আপনি কন্ট্রোল প্লাস জে তে ক্লিক করেন, দেখেন আপনার ইমোজিটা কপি হয়ে গেছে, শুধু ইমোজিটা। বুঝতে পারছেন? এই ইমোজিটাকে কপি বা সিলেক্টেড এরিয়াকে কপি করার জন্য জাস্ট একটা লেয়ার কপি নিবেন, ওইটাতে আপনি কাজ করবেন যাতে আপনার মেইন ইমেজটা নষ্ট না হয়। সেই ক্ষেত্রে আপনি কি শর্টকাট ইউজ করবেন? কন্ট্রোল জে। ঠিক আছে, কন্ট্রোল আর জে একসাথে প্রেস করবেন, দেখবেন একটা লেয়ার কপি হয়ে গেছে। ওকে, যেমন এখানের মধ্যে আমি যদি এটা অন অফ করে দেই, এটা কিন্তু রয়ে যেতেছে, আর এটা অফ করে দিলে দেখেন পুরোটাই চলে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? একটু কুইক রেসপন্স করবেন চ্যাট বক্সে। ওকে, এই গেল আমাদের ম্যাগনেটিক লেসো টুলের ব্যাপারগুলো। এইবার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এখন অবজেক্ট সিলেকশন টুলটা বাদ দিয়ে আমি কেন কুইক সিলেকশন টুলে গেলাম? আপনাদের শুরুতে হয়তো বা এরকম থাকতে পারে যেটার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে যা যা দেখাচ্ছি টুলবার গুলো এক সিরিয়ালে আছে তিনটা। প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গুলার বা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এরপরটা হচ্ছে লেসু টুল, এরপরটা হচ্ছে কি অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন অ্যান্ড ম্যাজিক, ম্যাজিক ওয়ান টুল। এখন আমি কুইক অবজেক্ট সিলেকশন টুলটা দেখাবো না। কেন দেখাবো না? আপনাদের অনেকেরই অনেক ধরনের ভার্সন হইতে পারে। প্রবলেম যেটা হবে যে কিছু পুরনো ভার্সনের যদি ইউজার থাকেন এখানে, সেই ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা আপনাদের নাও থাকতে পারে। সো অবজেক্ট সিলেকশন টুলটা দেখায় লাভ নাই। এন্ড অবজেক্ট সিলেকশন টুলটা যদি আমি আপনাদের যাদের আছে তাদেরকে দেখাইও আপনারা ইউজ করে শান্তি পাবেন না। রিজন হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা ইউজ করার সাথে সাথে কম্পিউটারের সম্পূর্ণ সিস্টেম প্রচুর পরিমাণে ল্যাগ করে এন্ড হ্যাং হয়ে যায়, এটা একটা বিশাল এক ঝামেলা। সো এই জিনিসটা আমরা টোটালি স্কিপ করে যাব। হ্যাঁ, অবজেক্ট বা সাবজেক্ট সিলেক্ট করার আরো মাল্টিপল ওয়ে আছে, ওইটা আমরা দেখা দিব আজকেই। ঠিক আছে, সো প্রথমে আমরা কুইক সিলেকশন টুলে যাব। এখন কুইক সিলেকশন টুল, আমি ইমেজটাকে নিয়ে আসি, ইমোজিটাকে আগের ইমোজিটা অফ করে দিই, আই অফ করে দিই, এটাকে সবার নিচে দিয়ে দিই, তাহলে আর আসবে না। ঠিক আছে, এখন এখানে ইয়েলো কালার আছে, এখানে রেড কালার আছে। এখন আমি চাচ্ছি এই দুইটাকে সিলেক্ট করব, আমি এই দুইটাকে সিলেক্ট করব, কিন্তু এই যে আমি দুইটাকে যে সিলেক্ট করব,
আমি লেসু টুল দিয়ে করতে পারি, আমি অনেক কিছু দিয়ে করতে পারি। তো আমি যেটা করব, আমি হচ্ছে এই যে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম এন্ড জাস্ট ক্লিক করলাম, দেখেন একটা সিলেক্ট হয়ে গেল। এখানের মধ্যে নিউ সিলেকশন থাকে শুরুতে অ্যাজ ইউজাল, তারপর দেখেন পাশেরটা হচ্ছে কি অ্যাড টু সিলেকশন, এরপরটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটাতে ইন্টারসেক্ট নাই। এখানেও তিনটা আইটেম আছে কিন্তু একটা আইটেম মিসিং, এটা থাকে না। আর আইকনটা জাস্ট চেঞ্জ। ওকে, আমি একটা সিঙ্গেল ক্লিক এটা সিলেক্ট করলাম, জাস্ট অ্যাড টু সিলেকশনে দিয়ে আমি জাস্ট পাশেরটাকে ক্লিক করব। এখানে একটু ভুল আছে, এটাকে আবার ক্লিক করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে ইয়ে করবো। এখন এখানে যদি বাদ দিতে হয় আমি অল্টার প্রেস করে যদি বাদ দেই, দেখেন সিঙ্গেল সিঙ্গেল ক্লিকে জিনিসটা হচ্ছে আরে ওটা একটু নিচে নিয়ে নে, এটা বিরক্ত করতেছে। জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিকে আমি এই সিলেকশনটাকে কারেকশন করতে পারি। ঠিক আছে, সিলেকশনটাকে কারেকশন করতে পারি। এইবার আমি জুম করে যদি ছোট করে নেই, দেখেন এইখানের মধ্যে কিন্তু আমি রেড শেপটাকেও সিলেক্ট করতে পারলাম। এইবার আমি আবার কন্ট্রোল জে দেই, এবার দেখেন দুইটাই কপি হয়ে গেছে। এখন আপনার দেখতে হয়তো বুঝতেছে না, নিচের দিকে একটু খেয়াল করেন। আচ্ছা এখানে একটু ভুল আছে, আমি কন্ট্রোল প্রেস করে আমি এটা ঠিক করে নিই, জুম করে নিব, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে নিব। যেটুকু এরিয়া বাড়তি আছে অতটুকু এরিয়াতে সিঙ্গেল বাড়তি আছে অতটুকু এরিয়া অল্টার প্রেস করে ধরে বা হচ্ছে উপর থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে ঠিক করে নিব। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন। এন্ড কন্ট্রোল জে দিয়ে দেই, এটাকে আই অফ করে দেই, নেন এবার এটা অ্যাকিউরেট আসছে। ঠিক আছে, কাছাকাছি, কারণ এখানে ইমেজটা একটু লো আছে এই সাইড, আবার শ্যাডো আছে। তো যেটুকু বাদ পড়ছে সমস্যা নেই। এই তো, এই তো ক্লিয়ার সবার যে কিভাবে কুইক সিলেকশন টুল ইউজ করবেন। কুইক সিলেকশন টুল মূলত সিঙ্গেল ক্লিকে আপনার একটা সিলেক্টেড শ্যাডো সিলেক্টেড কালারকে সে এক ক্লিকেই ক্লিক করে সিলেক্ট করে ফেলতে পারে। ঠিক আছে, জাস্ট এক ক্লিক করে একটু ড্র্যাগ করবেন, দেখবেন যে সিলেক্ট হয়ে যাবে। ওকে, সবাই তাহলে ক্লিয়ার। এবার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল ইয়ার জন্য আমি একটা ইমেজ ওপেন করে নিয়ে আসি, দেখি ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পর একটু নিচের দিকে যাই, নিচে 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 ধরেন এটা নিয়ে আসি। ধরেন এই যে এখানে একটা লোক ব্ল্যাক কালার টি শার্ট পরে আছে, এখন আমি তার টি শার্টের কাজ করব বা টি শার্টে কিছু একটা করব। সেই মোমেন্টে আমরা কি করতে পারি, আমরা জাস্ট যদি ম্যাজিক ওয়ান টুলে যাই, আমরা জাস্ট কালারটা ক্লিক করি, দেখেন সিঙ্গেল ক্লিকে পুরো কালারটাকে সে ধরে ফেলছে। এখন কালারটা ধরার একটা রিজন আছে, আমি কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করি, একটু চেঞ্জেস করে আমি ক্লিক করি। তারপর দেখেন এই যে এখানে একটু হালকা শ্যাডো ছিল, এই শ্যাডোটারও সে ব্ল্যাক কালার ধরে ফেলছে, হাত এখানে ধরে ফেলছে। প্রথমবারের মতন অ্যাকিউরেট হয় নাই। কেন হয় নাই? এখানে টলারেন্স নামে একটা অপশন আছে, এই টলারেন্সটা আমি 100 করে দেওয়ার পরে প্রবলেমটা হয়েছে। যখন আমার টলারেন্স কমানো ছিল তখন প্রবলেমটা হয় নাই। এখন টলারেন্স জিনিসটা কি? আপনি সূর্যের দিকে তাকায় আছেন, আপনি ভোরবেলা সূর্যের দিকে তাকায় থাকতে পারেন কিন্তু দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকায় থাকতে পারবেন? সম্ভব। কারণ কি, ওইটার ব্রাইটনেসটা বেশি, এন্ড ওইটা ছোট ছোট কালারও আর কি আপনার চোখে লাগতেছে এরকম টাইপের আর কি ব্রাইটনেসটা সে ক্যাপচার করতে পারে, যে কোনো ধরনের শেড ক্যাপচার করতে পারে, টলারেন্স যদি আপনার বাড়ানো থাকে। সো ওই সূর্যের দিকে তাকা থাকার মতনই, আপনি যখন হচ্ছে দৃষ্টিশক্তি কমিয়ে দিবেন তার, আপনি যখন তাকে হচ্ছে 40 করে দিলেন, এখন কন্ট্রোল ডি দিয়ে টলারেন্স উপর থেকে কমানো যায়, সরি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পরে তার এরিয়াটাকে ক্লিক করেন, দেখেন 99.99% সে অ্যাকিউরেট ধরে ফেলছে, তাই না? এখন আমরা যদি আরো কমে আনি, এটাকে 35 করে দেই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পর আবার একটা ক্লিক করি, দেখেন 35 করার পরে কিন্তু সে প্রপার ভাবে ধরতে পারে নাই, অনেকগুলো মিসিং করে ফেলছে। আমরা তাহলে 38 দিয়ে দেখি, 38ও সেম, 45 দেই, 45 দেওয়ার পরে সে কিছুটা ঠিক করতে পারছে। তারপর এখানে ভুল আছে, এগুলা আমাদের ম্যানুয়ালি ঠিক করতে হবে, হয়তো ইমেজটাতে কোনো একটা ইস্যু, ইমেজটা প্রপার ভাবে সে ধরতে পারে নাই। অথবা কন্ট্রোল ডি প্রেস করে আমি যদি জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখেন এক পাশের ব্যাকগ্রাউন্ড সে সিলেক্ট করে ফেলছে, উপরে অ্যাড টু সিলেকশন সাবস্ট্রাক্ট সবকিছু সেম সেম আছে, পাশেরটা আমি ক্লিক করে দিই, দেখেন সিলেক্ট করে ফেলছে। এবার যদি আমরা ডিলিট প্রেস করে দিই, দেখেন আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এই যে এখানে একটু হোয়াইট কালার আছে না, এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। পায়ের মাঝখানে কিছু আছে, ডিলিট করে দিই।
নেন, চলে গেল। এখন কিভাবে গেল না গেল কি গেল না কিভাবে বুঝতে পারবো? নেন কালার দিয়ে দেখাই। কিছু কিছু জায়গায় আছে সমস্যা, ওগুলা ঠিক করি। লাইক এইখান, সরি জুম করে নেই, কন্ট্রোল D। লাইক এইখানে টলারেন্স আমরা 100 করে দেই, কন্ট্রোল D। ও এটা সিলেক্ট করে নিব, এটাতে দিব ডিলেট, এখানে দিব ডিলেট, এখানে দিব, সরি টলারেন্স কমিয়ে আনি, কন্ট্রোল D, এখানে ক্লিক করব, ডিলেট। এখন এই ডিলেট অ্যাকচুয়ালি ভালো কোনো ডিলেট না, আমরা যেটাকে ডিলেট মনে করি, আলট্রা ডিলেট। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা যে হইলো, এটা কোনো অ্যাকিউরেট হয়েছে বা কোনো কিছু হয়েছে, এখানে হোয়াইট হোয়াইট রয়ে গেছে ভাই, এটা অ্যাকিউরেট সিস্টেম অ্যাকচুয়ালি না। ঠিক আছে, এটা অ্যাকিউরেট সিস্টেম না। সো এটারও অ্যাকিউরেট সিস্টেম আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের, আর ইমেজটা এইচডি হইতে হবে, সব ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহজে সম্ভব হয় না। ঠিক আছে, তো আমরা মূলত ম্যাগনেটিক লেসু টুলের জন্য এই জিনিসগুলো দেখাইলাম, সবাই বুঝতে পারছেন? আমরা একটু কোর্স মডিউলে যাই। সো আমাদের মোটামুটি হচ্ছে পলিগনাল হাবিজাবি যা আছে সবকিছু দেখানো শেষ। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু ব্যাপার আছে আজকের ক্লাসে, সো এইটা আমি একটু দেখায় দিই। সেটা হচ্ছে আমি সাপোজ ধরেন এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিয়ে আসি, ডাউনলোডে যাই, দেখি কোনো ইমেজ আছে কিনা, যদি থাকে তো থাকবে। উম দাঁড়ান, ইমেজ আছে, অবশ্যই আছে। আচ্ছা এই লোকের ইমেজটা নিয়ে আসি, ঠিক আছে। এখন এই যে এই লোকের যে ইমেজটা, এটাকে আমরা আনলক করলাম। এখন আমরা তো এখানে অবজেক্ট সিলেকশন টুলটা দেখাই নাই, দেখাইছি? দেখাই নাই। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কিভাবে? আমরা মুভ টুলে যেতে পারি, নর্মাল একদম সবকিছু ঠিকঠাক থাকবে। আমরা উপর থেকে সিলেক্টের একটা অপশন আছে, সিলেক্টের মেনু আছে, সিলেক্ট থেকে ড্রপ ডাউন মেনুতে যাব, সাবজেক্ট। জাস্ট হচ্ছে একটু ওয়েট করেন, লোডিংটা শেষ হতে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, সরি সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এইবার আপনি সিলেক্ট থেকে চলে যাবেন হচ্ছে ইনভার্স, ইনভার্সে গেলেন, জাস্ট ডিলিট করে দেন। এবার কন্ট্রোল D দেন। এইবার আমি ব্যাকগ্রাউন্ড নেই, অল্টার ডিলিট দিয়ে কালার দেই, এন্ড এটাকে লেয়ারটাকে নিচে নিয়ে আসি। এখন দেখেন এটা কিন্তু অনেকটুকুই অ্যাকিউরেট হয়েছে, অনেকটুকু অ্যাকিউরেট হয়েছে, আর একটু টাচ আপ করলে ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও অনেকটুকু অ্যাকিউরেট হয়েছে, আগেরটার থেকে বেটার। তো অবজেক্ট সিলেকশন টুল যদি আমরা ইউজ করি নর্মালি, অবজেক্ট সিলেকশন যেটা, সেটা যদি আমরা সিলেক্ট করি নর্মালি, সেটাতেও দেখেন আমাদের হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল টি শার্ট একবার সিলেক্ট হবে, একবার হচ্ছে মানুষটাই সিলেক্ট হয়ে যাবে। আমরা যে ক্লিক করলাম, এই যে আমাদের মানুষটা সিলেক্ট হয়ে গেল। তো এই জিনিসটা তো আমরা উপরে সিলেক্ট থেকে সাবজেক্টেই করতে পারতেছি, তাহলে আমাদের আর দরকার কি নতুন করে হচ্ছে যেই যেই জিনিস, যেই টুলবার হ্যাং করে সেই হ্যাং করা টুলবার শিখা? এই আর কি। যেহেতু কিছুটা এআই প্ল্যাটফর্ম অ্যাড হয়ে যেতেছে 23-এর সাথে, 23-এর ভার্সন, 24-এর ভার্সনে কিন্তু এআই ভার্সন আছে, এআই এর প্লাগইন আছে, ইনস্টল করা যায়। তবে ইন্টারনেট কানেকশন না থাকলে কাজ করে না, তখন কিন্তু বিষয়টা একটু ল্যাগই হয়ে যেতে পারে, যে আপনি যখন এআই প্ল্যাটফর্মের ভার্সনগুলো ইউজ করতেছেন তখন হচ্ছে ঝামেলা করে। এই জন্যই মূলত ফটোশপটা বেশি ল্যাগ করে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝছেন? জানাবেন। উপর থেকে চলে যাবেন হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে চলে যাবেন সাবজেক্টে। সাবজেক্টে গেলে দেখবেন আপনার সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, এখন আপনি তো আর সাবজেক্টকে ডিলিট করবেন না, সাবজেক্টকে ডিলিট করলে সাবজেক্ট গায়েব। তো আপনি কি করবেন? আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আপনি নর্মালি আবার সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে এখানে ইনভার্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, দেন আপনি ডিলিট দেন, আপনার ব্যাকগ্রাউন্ড গায়েব। তো এবার নিউ একটা লেয়ার নেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন, ইমেজ আনেন, যা মন চায় তা আনেন, সমস্যা নাই। এরপর আপনি নিচে নিয়ে আসেন, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কি হইলো, কালার হয়ে গেছে না? আচ্ছা এখানে একটা বিষয় আছে, দেখেন মাঝখানে মানুষটা কিন্তু নাই, কারণ কি আমি ডিসিলেক্ট করে নেই নাই। আমি যদি এরিয়াটা ডিসিলেক্ট করে নিতাম, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ইয়াটা কালারটা প্রপার ভাবে থাকতো, আর কি সম্পূর্ণটাই কালার হয়ে যেত। এখন যদি আমি কালার দিই, পুরো ব্যাকগ্রাউন্ডটাই প্রপার ভাবে কালার হয়ে যাবে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? ওকে, মোটামুটি আমাদের ক্লাস টপিক মাত্র 48 মিনিটেই শেষ, 40 মিনিটের মধ্যে শেষ। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে
জানান বা হ্যান্ড রেজ করেন, আমি হচ্ছে আপনাদের মাইক অন করে কথা বলার সুযোগ দিব এন্ড কথা শুনবো অ্যাকচুয়ালি। হ্যান্ড রেজ করেন, সবার মাইক অ্যাকচুয়ালি এট এ টাইম আমি অন দিতে পারতেছি না, যার যার দরকার বা আপনি কথা বলতে চান জাস্ট চ্যাট বক্সে জানান, আমি হচ্ছে ইয়া করে দিব। আচ্ছা, মোহন ভাইয়া আপনাকে আনমিউট করছি ভাইয়া, বলেন। হ্যালো। হ্যালো। মোহন ভাই আপনাকে আনমিউট করছি, আপনি আনমিউট আছেন স্টিল নাও? আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া, আমি আপনার, হ্যালো, আপনাকে মিউট করে দিলাম। ইফতেখার ভাই আপনাকে আনমিউট করলাম। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে জানার বিষয়টা হচ্ছে আমাদের যে ক্লাসের মডিউলটা দেখাইলেন, হ্যাঁ, এই মডিউলটার পাশে কি যেমন আহ যে মডিউলটার পাশে ওই মডিউলটার কাজটা কি? হ্যাঁ, মানে আমরা কোথায় কন্ট্রোল প্যানেল, আপনি তো মডিউলটাতে যাবেন তাহলে আমি ঠিক বুঝাইতে পারতাম। হ্যাঁ মডিউলটা, হ্যাঁ, যেমন এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল। হ্যাঁ, হ্যাঁ, এটার যেমন আমি কিছু নোট করছি, সিলেক্ট এরিয়া কালার করতে হলে আল্টার প্লাস ডিলিট চাপতে হবে। অথবা আর কন্ট্রোল প্লাস ডিলিট। সিলেক্ট এরিয়া কালার করতে হলে কন্ট্রোল প্লাস ডিলিট। না না, আমি বললাম অল্টার প্লাস ডিলিট অথবা কন্ট্রোল প্লাস ডিলিট, কারণ ফটোশপ তো দুইটা কালার নিয়ে কাজ করে, ফ্রন্ট গ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, এটার পাশে এই মডিউলটার পাশে আমাদের এই শর্টকাট গুলা দেওয়া আছে এমন কোনো আপনার কাছে আছে? আমাদের দিবেন, আছে কি? দাঁড়ান এক সেকেন্ড, আমি একটা জিনিস, দাঁড়ান, আমার কাছে থাকার কথা একটা জিনিস, মেবি দেয়ারও কথা ছিল, আমি আমি অ্যাকচুয়ালি আরেকটা শেয়ার আপলোড। করি, সেটা হচ্ছে আপনি দেখতে দেখতে আমি শেয়ার করি। আমাদের হচ্ছে আমি আরেকটা কোর্স করতেছি আপনাদের এখানেই, আপনাদের বলতে ডিআইটি তেই। ওখানে কোনটা হচ্ছে এসে? ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছে আর কি। প্রতি ক্লাসে তো ওনারা বলি মডিউল দিতে, উনি দেয় না, বলে যে দিয়ে দিব ক্লাস শেষে, দিচ্ছে না। তো আচ্ছা আমি আপনার, বলি, আমি মডিউল দিব, কিন্তু ভাই এখানে বিষয় আছে, আজকে আপনাদের ফটোশপের সেকেন্ড ক্লাস তো, পাঁচ হ্যাঁ, ছয়টা ক্লাস যাক, তারপর আমি দিয়ে দিব। এটা বলা লাগবে না ভাই, এটা আমি দেখবেন গ্রুপেই পোস্ট করে দিছি জি জি ডিরেক্ট। জি, এটা অনেক হেল্প হবে। আমি এন্ড গ্রুপে ভাইয়াকে তো বুঝাইতে দিব, পারছি। হোয়াটসঅ্যাপে দিব, চ্যাটেও দিয়ে দিব, সব জায়গাতেই দিয়ে দিব, আমার প্রবলেম নেই ভাই, আপনি টাকা দিয়ে কোর্সে ভর্তিছেন, আপনার না না, মডিউল আমি কি পাবেন। ভাইয়াকে বুঝাইতে পারছি কোন বিষয়টা চাচ্ছিলাম? আচ্ছা, শর্টকাট কিগুলো, তো শর্টকাট কিগুলো দাঁড়ান ভাই, আমার কাছে একটা থাকার কথা, আমি একটু খুঁজে দেখি, এখানেই তো ছিল, এখানে হ্যাঁ, গেছে তাহলে না, আমরা, ডাউনলোডে আপনি গেছে। ধরেন ক্লাসটা তো পড়ায় যাচ্ছেন, সাথে তো আমরা প্র্যাকটিস করতে পারি না। যখন প্র্যাকটিস করতে যাই তখন ভিডিও দেখে 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 আমরা দেখি, তারপরও যদি শর্টকাট থাকে। কিগুলো বা ইয়াগুলোতে একটু প্রবলেম, তাই তো আমি ওটা হচ্ছে দিচ্ছি এখন। এটা আমার কাছে একটা শর্টকাট কি এর লিস্ট ছিল, তো এটা গেল কই? দাঁড়ান 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 একটা সেকেন্ড, এখানের মধ্যে আমার একটা শর্টকাট কি ছিল, এখানে না থাকলে, আমি তো শর্টকাট কি একটা ওপেন করছি, আচ্ছা ফটোশপটা ওপেন করি, তো এগুলো কাটি, এগুলো সব কেটে দিলাম, ঠিক আছে? জি জি ভাই। কারণ আমার কাছে একটা থাকার কথা, আমি যতটুকু জানি আমার কাছে একটা ছিল, এই যে এটা, এটা আচ্ছা, এটার আমি সেভ করে নিই, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এখানে কালার কোডটা আছে কিনা আমি জানি না, যদি না থাকে কালারটা জাস্ট একটু মুখস্থ করে নিয়েন, ঠিক আছে? কালারটা ইজি, আল্ট্রা প্লাস ডিলিট, কন্ট্রোল প্লাস ডিলিট। হ্যাঁ মেবি কোনো কারণবশত এটা ইয়ে হয়ে গেছে, আমি এটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, জুমের চ্যাট বক্সে দিলে হয়তো বা অনেকে পাবেন না। 325 নাম্বার ব্যাচ, আমি হচ্ছে এখানের মধ্যে ডকুমেন্ট করে ইমেজটা দিয়ে দিই, যাতে ইমেজটা এইচডি থাকে, ওকে? নেন। আচ্ছা, আর মডিউলটা লাগবে তাই তো? মডিউলটা আপনাদের চ্যাট বক্সে খেয়াল করবেন, আজকেই দিয়ে দিই, ঠিক আছে? সেভ করে নিয়েন। আচ্ছা, তারপরে হচ্ছে এবি ইউজার, ইউজার ভাই এটা কি ভাই নাম? আবুজার ইউজার ভাই, আপনাকে আনমিউট করছি, আপনার নামটা চেঞ্জ করে নেক্সট ক্লাসে জয়েন করবেন। এখন আই থিঙ্ক ঠিক হয়েছে। আচ্ছা ভাইয়া, মাইকে প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করে লাভ নাই, আপনি হচ্ছে মিউট থাকেন, আমি হচ্ছে মোহন ভাইয়ের কাছে আবার যাই। মোহন ভাই বলেন, তখন তো কথা বলতে পারেন না, এখন বলেন, জি আপনাকে ভাই, আনমিউট একটু, করছি। হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম ছিল আর কি।
আচ্ছা সমস্যা নেই আহ, বলেন। হ্যাঁ, হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমাদের যে শুরু করছেন ওই যে রেক্টেঙ্গুলার সিলেকশন না, হ্যাঁ রেক্টেঙ্গুলার সিলেকশনে হচ্ছে যে আপনার টুল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল না, এই দুইটা আপনি ব্যবহার আজকে দেখাইছেন। হ্যাঁ দেন হচ্ছে আপনার লেসু টুল আর হচ্ছে পলিগনাল লেসু টুল। হ্যাঁ আর নিচেরটা 3 নম্বরটা দেখাইছেন ভাই, ম্যাগনেটিক লেসু টুল। হ্যাঁ ম্যাগনেটিক রেসিডুল দেখানো হয়েছে, ইমোজি এনে দেখাইলাম না? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে আপনার অবজেক্ট সিলেকশন। অবজেক্ট ভাই আপনি সিলেকশনে কি আপনি কি রিক্যাপ করতেছেন লিকেপ, আর কি রিভিউ করতেছেন কি কি দেখানো হয়েছে সেটা? না না রিভিউ না, জাস্ট হচ্ছে যে আমি জাস্ট একটু একটু রিভিউ করতেছিলাম আপনার সাথে আরে একটু আলোচনা করে আর কি। আচ্ছা ঠিক আছে। আহ, তারপরে গেল হচ্ছে হলো কি, আমি কালার দাও দেখাইছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি, হুম, হুম, ফ্রন্টগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারে বুঝাইছি। হ্যাঁ এই তো, তারপর হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করা কিভাবে শর্টকাটে সেটা দেখানো হয়েছে এই। আচ্ছা। এখন প্রথমত হচ্ছে যে আমরা প্রথমে যে একটা লেয়ার নেব, ওই লেয়ারটার পরে যখন আমি একটা ইমেজ এখানে প্লেস করার পরে যখন আমি রেক্টেঙ্গুলার এগুলা যে টুল গুলো আছে এগুলো যখন আমি ইউজ করব তখন ওয়ান বাই ওয়ান আমার নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। মাল্টিপল লেয়ার নিয়ে নিতেই হবে ফটোশপে, না হলে আপনি যদি দেখেন, হ্যাঁ আমি যদি একটা নিউ আর্টবোর্ড, আচ্ছা এই আর্টবোর্ডই থাকে আমার, এটা ধরেন এটা একটা আমার একটা লেয়ার, আমি এটার কালার দিয়ে দিই, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, কালার দিয়ে দিলাম, এটা আমার একটা লেয়ার। এখন এই লেয়ারটা কিন্তু হোয়াইট কালার, আমি জি এখানে একটা জি, সিলেকশন নিলাম, সরি, আমি এখানে একটা সিলেকশন নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, আমি কালার দিয়ে দিলাম, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি যখন মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে যাবো, দেখেন হোয়াইট পার্টটা সহ মুভ করতেছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ এই সেটাই, কাজটাই যদি আমি একটা নতুন লেয়ার নিয়ে করতাম, তাহলে কি হইলো, মুভ টুলে যাওয়ার পর আমার শুধু এইটাই মুভ করতো, হোয়াইট কালারটা জায়গাটা জায়গায় থাকতো। জাস্ট এখন অনলি আমি আরেক, কালারটা মুভ হবে। হ্যাঁ, যেটুক ডিজাইন আছে এটা তো কালার দিয়ে বুঝালাম, আমার জি ওই পার্টটাতে যতটুক ডিজাইন আমার দরকার ডিজাইন করেছি অতটুকুই মুভ হবে, এছাড়া আর বাড়তি কোনো কিছু মুভ হবে না। এই জন্যই জি জি, মাল্টিপল লেয়ার নিতে হবে, যতগুলো ডিজাইন আঁকবেন, যতগুলো শেপ নিবেন, যতগুলো কারেকশন করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নিতে হবে, এটা মাস্ট বি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে রেক্টেঙ্গুলার টুল হচ্ছে যে আমার যদি কোনো শেপ আঁকি ওটাকে অ্যাকুরেট স্কোয়ার এবং হচ্ছে রাউন্ড শেপ অথবা যে কোনো শেপে আনতে গেলে আমি এটা এই দুইটাতে এলিপস এবং রেক্টেঙ্গুলার ওই দুইটা দিয়ে আমি কারেকশন করতে পারবো। লেসো টুল হচ্ছে কোনো একটা অবজেক্ট আমি যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে তার চারপাশে মানে অ্যাকুরেটলি যদি আমি কোনো কিছু স্মুথ করতে চাই তাহলে লেসো টুল দিয়ে করতে হবে, তাই তো? না ভাই, এরকম কিছুই না, আমি বলছি যে আমরা ইমেজ রিটাচের সময় লেসো টুলটা ইউজ করি মেইনলি। আচ্ছা আপনি, আমার মনে হয় ভাই আপনি ক্লাস রেকর্ডিংটা আবার যখন দেখবেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এইভাবে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা রিভিউর দরকার নাই। আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা। ঠিক আছে, আমি নেক্সট একজনের কাছে যাই, ওকে। আচ্ছা, শাহাদাত হোসেন সৈকত ভাইয়া বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসলে অ্যাকচুয়ালি আমার কথাটা হচ্ছে আহ এমনিতে তো সবই বুঝছি। তো আমি যখন নাকি একটা ইমেজ আনলাম, এখানে ইমেজ আনার পরে এটাকে আপনি একটা পেন টুল না কি যেন দিয়ে যেন এটাকে সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন, তো এটা কিভাবে করছেন এটাই বুঝিনি আর কি। এটা হচ্ছে, আমি ধরেন একটা ইমেজ ওপেন করি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, আনলাম, এটা জি স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে পারি, কিন্তু এটা অনেকের ভার্সনে থাকতেও পারে, নাও থাকতে পারে। স্যার আমার ভার্সনে নাই, এই জন্য বললাম আর কি। আচ্ছা, অবজেক্ট সেটা আমরা সিলেকশন, করেছি হচ্ছে সিলেক্ট থেকে সাবজেক্ট, ওয়েট সিলেক্ট থেকে ওয়েট সাবজেক্ট, দেন হচ্ছে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখবেন যে আপনার এই সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। দেন সিলেক্ট থেকে চলে যাবেন আবার ইনভার্স, দেন আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন ডিলেট, চলে গেল ব্যাকগ্রাউন্ড। এবার আপনি নতুন একটা লেয়ার নিবেন, কালার দিবেন, সরি, ডিসিলেক্ট করে কালার দিবেন, এন্ড এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে নিচে নিয়ে আসবেন, তাইলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, শর্টকাট। স্যার আবার একটু বললে ভালো ছিল। প্রথমে সিলেক্ট থেকে সাবজেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর আবার সিলেক্ট থেকে ইনভার্স। সিলেক্ট থেকে ইনভার্ট। আমি কথাটা বুঝি নাই ভাই, আবার একটু বলেন। স্যার আসলে আমি ক্লাসের পাশাপাশি একটু প্র্যাকটিক্যালও ট্রাই করতেছি আর কি। এই প্রথমে জিনিসটা ভুল, সিলেক্ট এই থেকে জিনিসটা সাবজেক্ট। টোটালি ভুল, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছি আপনারা নোট করেন, দেখেন, পরে গিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। জি স্যার।
ওকে প্রথম স্যার, ক্লাসে তাহলে ভাই, একদম সিলেক্ট হতে ফার্স্ট ক্লাসে আমি বলছি এই জিনিসটা যে ক্লাস চলাকালীন অবস্থায় কোনো প্র্যাকটিক্যাল করার দরকার নাই, মনোযোগ দিয়ে ক্লাসটা জাস্ট দেখেন, তারপরে রেকর্ডিং পাবেন, রেকর্ডিং দেখে প্র্যাকটিস করবেন। সরি স্যার। এই জিনিসটা আমি বলার পরও আপনি যেহেতু প্র্যাকটিক্যালি ট্রাই করছেন, করার পরে দেখেন কি হয়েছে, নর্মাল সিলেক্ট আর ইনভার্সের বিষয় আপনি মিস করে গেছেন। সরি স্যার, আমার একটু কথা মিস্টেক আমার হয়ে কথা গেছে। না শুনলে অ্যাকচুয়ালি ভাই আমার আমার কিছুই হবে না, আমি বারবার বলতে রাজি আছি, কিন্তু একটা টাইমে দেখবেন আমি বিরক্ত হয়ে গেছি, আমি হচ্ছে আর তেমন ভাবে কোনো রেসপন্স করব না। সরি স্যার। আমি ফাইনালি বলে দিতেছি, মনোযোগ দিয়ে দেখেন। এন্ড নেক্সট ক্লাস থেকে যদি কারো যদি প্র্যাকটিস করতে ইচ্ছা করে ক্লাস 9 অবস্থা করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। এন্ড আমি 3বার বলবো, আমি বলে দিন যে কোনো একটা টপিক আমি 3বার বলবো, এরপর আমি আর কোনো রিপিট করবো না, কারণ আপনারা যেরকম করবেন আমি ওরকমই করব, নর্মাল বিষয়। আমি ইমেজটাকে নতুন করে ওপেন করি, এটাকে আগে কেটে দিই। ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেড, সরি প্লেস না, আমি ওপেন করব, ফাইল থেকে ওপেন। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, আনার পরে এটাকে ফার্স্ট আমি আনলক করব, করার পরে লেয়ারটা সিলেক্ট করা যেহেতু, তো এখান থেকে আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে সাবজেক্টে। আমাদের এই ইমেজের সাবজেক্ট হচ্ছে এই মানুষটা, তো মানুষটাই সিলেক্ট হয়েছে। দেন আমরা চলে যাব হচ্ছে, এটাকে আমাদের উল্টাইতে হবে, কারণ এখন আমরা ডিলেট দিলে আমাদের মানুষ ডিলেট হয়ে যাবে বা সাবজেক্ট ডিলেট হয়ে যাবে। কন্ট্রোল Z দিয়ে আমরা ব্যাকে চলে আসলাম। এইবার আমরা যেহেতু রিভার্স সিলেকশন করব, সো রিভার্স সিলেকশন করার জন্য আমরা হচ্ছে সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে ইনভার্সে। দেন আমরা ডিলেট দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এইবার আমরা নিউ একটা লেয়ার নিব, আর যেহেতু সিলেকশন করা আছে কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে নিব এরিয়াটাকে। এইবার আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, এন্ড এটাকে নিচে নিয়ে আসলেই দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আমি যদি কোনো অন্য কিছু আনতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি প্লেস ইমবেডেড দিয়ে, ধরেন আমি এটাই নিয়ে আসি, এন্ড অল্টার প্রেস করে আমি যদি বড় করি, নেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি আরেকটা ইমেজ অ্যাড করে দিতে পারলেন। কন্ট্রোল T দিয়ে এটাকে চাইলে আমি হচ্ছে সাইজটাকে, আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজের যে সাইজটা আছে সেটাকে আমি বড় ছোট করতে পারি। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছেন, ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে অন্য কিছু হয় না বসাইতেও পারবেন। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, আমার মেসেজটা শুধু বেশ, এত সিক্রেটলি এটা বলার কিছুই নাই ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি অলরেডি দিয়ে দিছিলাম, আমি আবার দিয়ে দিতেছি, সমস্যা নাই। মেম্বার, শুধু আমি আপনাকে রিপ্লাই দিয়ে জিনিসটা দিয়ে দিলাম, নেন। আপনি সিক্রেটলি চাইছেন তো আপনাকে সিক্রেটলি দিয়ে দিলাম, আর কেউ দেখবে না। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হব কি করে? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন লিংকে ক্লিক করে, নেন লিংক দিয়ে দিছি। আচ্ছা ভাইয়া, থ্যাঙ্কস ফর ক্লাস, খুব সুন্দর করে, থ্যাংক ইউ ভাইয়া। হামিদুর রহমান রুহি ভাইয়া, ডিলেট হয়ে গেলে বা কোনো সাবজেক্ট ভুলে ডিলেট হয়ে গেলে আবার কিভাবে যাওয়া যায়? ধরে নেন যে ভুলবশত যদি কোনো কিছু আপনি ডিলিট করে ফেলেন, ডিলিট হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। ডিলিট যদি হয়ে যায়, লাইক আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, এখন আমার ভাই ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে না, আমি কন্ট্রোল Z এর দিব, তখন দেখেন আস্তে আস্তে এক স্টেপ করে পিছনে যাচ্ছে, তাই না? দেন পিছনে চলে গেল। এখন আমি তো ভুল করে ফেলছি, এত তো পিছনে যাওয়া দরকার ছিল না, আমাদের সামনে যেতে হবে, তখন আমরা Shift Ctrl Z একসাথে দিতে থাকবো, দেখেন এক স্টেপ করে এটা সামনে যাচ্ছে। সো Ctrl Z দিয়ে পেছনে যাবেন, Shift Ctrl Z দিয়ে সামনে যাবেন। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো কি করে? মেবি তো দিলাম আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক নাকি? আচ্ছা ভাই, দিছিলাম, মেবি ভুলে গেছি, খেয়াল নেই। আবারও হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি দুঃখ একটু লিভ নিতে হচ্ছে, নেন সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে নেট প্রবলেম। ওকে, সবার উদ্দেশ্যে কিছু জিনিস দিয়ে দেই, সেটা হচ্ছে কি, এই যে নেন, ফার্স্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, তারপরে হচ্ছে আপনাদের, দাঁড়ান, তারপর হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপের লিংক, দুইটা দিয়ে দিলাম। এই তো, আপনার টেক্সটটা কি ছিল আপু?
দেখি নাই, দাঁড়ান উপরে যাই। উপরে কি যেন একটা টেক্সট দিছিলেন, আমার খেয়াল নাই। পেয়েছি আগে, আমাদের কোর্স শেষ করে সার্টিফিকেট দেওয়া হবে, 100% সার্টিফিকেট দেওয়া হবে। ভাইয়া ভিডিও একটু তাড়াতাড়ি দিব ঠিক আছে, কিন্তু দেখেন আমার এই ক্লাসটার পরে হচ্ছে 10টা থেকে আবার একটা ক্লাস, 10টা থেকে ওইটা ক্লাসটা শেষ করতে করতে 12:15 বেজে যায় বা 11:30 বাজে। ঠিক আছে, যদি টপিক যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তো 11:30টার মধ্যেই ডান। আর যদি শেষ হতে দেরি হয় 12টাও বাজে, 12:15, 12:30 বেজে যায়। এরপরে এই সবগুলো ভিডিও একসাথে রেডি হওয়ার পর দিতে দিতে সময় লাগে। আর আপনাদের লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড দিতে মেবি একটু দেরি হয়েছিল, রিজন হচ্ছে যে আমার বাসার নেট কানেকশন এন্ড কারেন্ট দুইটাই ছিল ছিল না, প্রায় 1.5 দিনের মতন ছিল না। এর মাঝখান দিয়ে আমার কাছে কোনো ডাটা অ্যাক্সেস নাই যে হচ্ছে আমি পিসি অন করতে পারবো, যেহেতু আমার সম্পূর্ণ সেট আপটাই পিসিতে, দ্যাটস ওয়াই হচ্ছে ডেস্কটপের মধ্যে আর কি। তো আমি ওখান থেকে কোনো কিছু তো করতে পারবো না, কারেন্ট না থাকলে কিছু করার অপশন নেই, নেট না থাকলে মোবাইল ডাটা দিয়ে দিয়ে দিতাম। ঠিক আছে, না সার্টিফিকেটের জন্য এনআইডি পাসপোর্ট কিছু লাগবে না। ও, সার্টিফিকেটের মধ্যে আপনি এনআইডি বা পাসপোর্টের নাম দিবেন, এখন আপনার আইডেন্টিফাই করবে কিভাবে যে এই সার্টিফিকেট আপনারই? এটা কেমন ধরনের কোশ্চেন করলেন আপু? এখন ধরেন আপনার নাম যেটা সেইটা না হয়ে কি আমার নামে সার্টিফিকেট দিবে? কোর্স আপনি করছেন, সার্টিফিকেট আমার নামে হবে? আপনার এনআইডি নামের এগেনস্টেই তো হবে। আচ্ছা, ভালো কথা মনে করছেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এই ধরনের টুলগুলো ইউজ করে ফ্ল্যাগ ডিজাইন করবেন, ইমোজি ডিজাইন করবেন এন্ড বিল্ডিং ডিজাইন করবেন। এখন বিল্ডিং ডিজাইন কেমন হইতে পারে? আপনারা যদি চিন্তা করে থাকেন ফ্ল্যাগ ডিজাইন করবেন, ফ্ল্যাগ ডিজাইনটা আপনি হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ আইকা ফেলবেন, আপনাদের জন্য সুখবর, বাংলাদেশের ফ্ল্যাগ, জাপানের ফ্ল্যাগ, জার্মানির ফ্ল্যাগ এগুলা নট অ্যালাউড, কারণ এন্ড প্যালেস্তাইনের ফ্ল্যাগও নট অ্যালাউড। এইবার আপনি যত কঠিন ফ্ল্যাগ পারেন বানাবেন, যতটুকু কঠিন আপনি বানাতে পারেন অতটুকু কঠিন ফ্ল্যাগ আপনি বানাবেন। এন্ড আপনাদেরকে একটা ডিজাইন দেখানোর ট্রাই করি, যদি আমার এখানে থাকে বা আমি যদি খুঁজে পাই আর কি। হ্যাঁ, পেয়েছি। এই ডিজাইনটা খেয়াল করেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে একটা হোমওয়ার্ক, যেটা হচ্ছে একটা স্টুডেন্ট দিছিল। এটা হচ্ছে ফটোশপে সিলেকশন টুল দিয়ে করা সম্পূর্ণটা। এখন এইটা হচ্ছে বিল্ডিং ডিজাইনের একটা নমুনা, এটা হচ্ছে একটা বিল্ডিং ডিজাইনের নমুনা। আর আপনারা হচ্ছে ইমোজি তো বুঝেনি, স্মাইলি ইমোজি ব্লা 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 যা আছে, আপনারা কিবোর্ডের ইমোজি বাটনটা ইয়া করলেই বুঝতে পারেন ইমোজি কি। আর ফ্ল্যাগ, এবার ফ্ল্যাগের বিষয়টা হচ্ছে কেন, কি কারণে জাপানের ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ, জার্মানির ফ্ল্যাগ, প্যালেস্তাইনের ফ্ল্যাগ নট অ্যালাউড? কারণ এগুলা ইজি। আপনি বাংলাদেশের ফ্ল্যাগ একটা রেক্টেঙ্গুলার নিলেন, দাঁড়ান ফটোশপটা ওপেন করি, আমি এখানেই এইটা দেখাই। আপনি একটা রেক্টেঙ্গুলার নিলেন, এটার মধ্যে হচ্ছে আপনি গ্রিন কালারটা প্লেস করে গ্রিন কালার একটা প্লেস করে দিলেন, সরি অল্টার ডিলিট দিয়ে আরে ভাই কই যাবো, অল্টার ডিলিট দিয়ে কালার দিলেন, কই যাইতেছে কালার বুঝলাম না। ও সরি, আচ্ছা এটাকে উপরে নিয়ে আসি। আচ্ছা ধরেন অল্টার ডিলিট দিয়ে কালার দিলেন। এখন আপনার মনে হয়েছে যে আচ্ছা আমি এখানের মধ্যে একটা সার্কেল দিয়ে দিব, ইলিপ সার্কেল দিয়ে দিলাম, সরি রেড কালার তো, ধরেন আমি এখানের মধ্যে একটা সার্কেল রেড কালার দিয়ে অল্টার ডিলিট দিয়ে কালার দিয়ে দিলাম। মুভ টুলে গিয়ে সিলেকশনটাকে আমি একটু মুভ করে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি। আচ্ছা এই জায়গার মধ্যে মনে করেন যে আমার বাংলাদেশের ফ্ল্যাগ রেডি হয়ে গেছে। এখন আপনি যদি চিন্তা করে থাকেন যে এরকম ভাবে করে দিবেন, সো এই জন্য দ্যাটস ওয়াই বাংলাদেশের ফ্ল্যাগ এন্ড জাপানের ফ্ল্যাগ নট অ্যালাউড। এখন জাপানের ফ্ল্যাগ তো আরো ইজি। জাপানের ফ্ল্যাগটা হচ্ছে কি, আপনার হচ্ছে হোয়াইট কালার দিবেন এন্ড মিডলের মধ্যে একটা রেড সার্কেল দিয়ে দিবেন। জাপানের ফ্ল্যাগ তো আরো ইজি, তাই না? সো এটা দেওয়া যাবে না, এটা করা যাবে না, এইগুলা বাদ। এন্ড প্যালেস্টাইনটা তো আরো সোজা, জাস্ট হচ্ছে আহ কি হইলো, আপনি হচ্ছে পলিগনালে গেলেন, এগুলো ডিলিট করে দিই, নর্মালি দেখাই কিভাবে প্যালেস্টাইনটা করে অনেকে। এটা গেলেন কন্ট্রোল ডি দিয়ে কালার দিলাম, এখন আপনি প্যালেস্টাইনের ফ্ল্যাগ আঁকবেন। আপনি কি করছেন, আপনি হচ্ছে লেয়ার প্যানেলে সিলেক্ট করলেন, এখানে একটা দিলেন, এখানে একটা কালার দিলেন, ধরেন এখানে কালারটা কেন কি ছিল, ব্ল্যাক, প্যালেস্টাইনের ফ্ল্যাগের উপর কালারটা মেবি ব্ল্যাক, অল্টার ডিলিট। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিলেন, ডি সিলেক্ট করলেন, এখানের মধ্যে আপনি আবার একটা বক্স আঁকলেন,
বক্স আঁকার পরে হচ্ছে এটা হোয়াইট থাকবে, কন্ট্রোল ডি দিয়ে কালার দিলেন, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এন্ড এখানের মধ্যে আপনি আবার একটা লেয়ার নিলেন, এন্ড এখানে এই ক্লোজ আনেন, দেন এখানের মধ্যে আপনি কি কালার দিবেন, গ্রিন, গ্রিন দিলেন। এইবার এই কর্নার থেকে আপনি, সরি, কন্ট্রোল ডি, আপনি এই কর্নার থেকে একটা শেপ নিয়ে আপনি এবার একটা রেড কালারের দিয়ে দিলেন, আপনার প্যালেস্টাইনের ফ্ল্যাগ হয়ে গেল। আমার এই জিনিস দরকার নেই, আমার হচ্ছে একটু কঠিন টাইপের ফ্ল্যাগ লাগবে, লাইক ইন্ডিয়ান ফ্ল্যাগ হইতে পারে, কারণ ইন্ডিয়ান ফ্ল্যাগের মাঝখানে একটা চাকা আছে। আর্জেন্টিনারটা হইতে পারে, ব্রাজিলেরটা হইতে পারে, শ্রীলঙ্কারটা হইতে পারে, ইউনাইটেড স্টেটসেরটা হইতে পারে, আমেরিকান ফ্ল্যাগ হইতে পারে, ইংল্যান্ডের ফ্ল্যাগ হইতে পারে। এগুলো একটু ট্রিকি, ঠিক আছে? এজন্য ইজি ফ্ল্যাগ গুলো নট অ্যালাউড। আচ্ছা, গেল। হ্যাঁ, নাম দিয়ে অ্যাপ্লাই করেছি, তাই বললাম সরি টু সেভ আইডেন্টিফিকেশন নামে দিয়ে। আপনি যখন আপনার সার্টিফিকেট হওয়ার হবে তখন অনেক দেরি আপু, মাত্র শুরু হয়েছে, আপনাদের আরো 3.5 মাস মিনিমাম আছে এই কোর্স কমপ্লিট হইতে। তো সমস্যা নাই, ওইটা উত্তর পর্যন্ত আসুক। অ্যান্ড ওইখানের মধ্যে আপনার একটা গুগল ফর্ম পাবেন, ওই ফর্মের মধ্যে আপনাদেরকে যা ইনফরমেশন চাবে ওই ইনফরমেশনটা ওই হিসাবে আপনি ইয়া করে দিবেন, পোস্ট করে দিবেন বা ফর্মটা ফিল আপ করে দিবেন, ওই হিসাবে আপনার সার্টিফিকেট হবে, ঠিক আছে? আশা করি এরপর আর কোনো প্রবলেম থাকবে না। এই তো। আচ্ছা, আশিকুর রহমান ভাইয়া কথা বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করছেন, আনমিউট করেছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা, আমার যে প্রবলেম ছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভের, তো ওটা তো আমি দেখলাম। হুম। আর যে ছবিটা নিয়ে আসা, আমরা ওটা কি ওপেনে দিব না যে আপনি প্লেস থেকে যদি করলেন আপনি সেটা দিব? যদি আপনি যদি হচ্ছে আপনি শুধু ছবিটা ওপেন করেন, লাইক আমি জি যেমন একটু আগে এটার মধ্যে যেমন ছবি আনছিলাম, তার একটু ব্যাকে জি চলে যাই। এখানে যখন আমি মানুষের ছবিটা শুধু আনছিলাম জি জি তখন কিন্তু আমি কি করছি, ফাইল থেকে ওপেনে গেছি। জি জি কিন্তু জি যখন আমি এখানে একটা আর্টবোর্ডের মধ্যে একটা ছবি আনতে গেছি তখন আমি কি করছি, আগে আমার অলরেডি ডকুমেন্ট নেওয়া, এটার মধ্যে যখন আমি হচ্ছে ইয়া করবো আর কি, ছবি আনবো, তখন হচ্ছে প্লেস ইনভার্টেড, মানে আমি এক কথায় মানে ছবিটা ওপেন করার পরে ছবির ব্যাকগ্রাউন্ডটা যখন চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডে যে তখন ওপেন ছবিটা দিয়ে সেটা আনবেন, ওপেন দিয়ে আনবেন। ওপেন দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আর যদি কোনো ইমেজকে আলাদাভাবে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে প্লেস ইমবেডেড করে আনবেন, জি 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 ঠিক আছে? মানে আমি ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য ইমেজ দিই, সেটাতে ওই প্লেস ইনভাইট করে ইয়ে নিয়ে আসবো, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে, এটুকু জানার ছিল। বক্সের মাঝে অ্যাকচুয়ালি মাঝখানে বিল্ডিং কিভাবে করব? বিল্ডিং কিভাবে করবেন, একটা এরিয়া সিলেক্ট করবেন। আমি কিন্তু সিলেকশন টুলের সময় দেখাইছি যে আপনারা যদি কোনো একটা বিল্ডিং ডিজাইন করেন তখন আপনারা এইভাবে ডিসিলেক্ট করতে পারবেন, কালার দেওয়ার পরে দেখবেন যেটুকু এরিয়া বাদ দিছেন অতটুকু এরিয়ার মধ্যে কালার নাই। ভাইয়া ক্লাস টাইমে মনোযোগটা কই ছিল? আচ্ছা, তারপরে হচ্ছে নুরনবী ভাই, সরি সরি, নবীনুর ভাই, নবীনুর ভাই, আপনি বলতেছেন ক্লাস টপিক একটা, হোমওয়ার্ক আর একটা। ক্লাস টপিক আর হোমওয়ার্কের মধ্যে যে আপনি যে কথাটা বললেন এটা কিভাবে অন্য টপিক, আমাকে একটু এক্সপ্লেইন করেন। শোনেন, একটা স্কিল ওরিয়েন্টেড ক্লাস বা একটা কোর্স করার সময় আমরা কি কি করি বলি, মিলায় নিয়েন। আমরা হচ্ছে ঠিক আছে, স্যার তো কথা বলতেছে, আমাদের দেখার দরকার নাই, ফোন থেকে করতেছে, ওকে ফাইন, মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করে একটু ফেসবুক স্ক্রলিং করি, একটু রিলস দেখে আসি, এটাই তো করেন। তারপরে হুট করে এসে যখন কোন একটা পার্ট আসে তখন বলেন ভাই বুঝি নাই। আচ্ছা ভাই, হোমওয়ার্কটা জমা দিব কিসে আপনাকে? আমরা কি আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপে? এটা বলে দিতেছি ভাই, এটা বলে দিতেছি, হোয়াটসঅ্যাপে আচ্ছা দিয়েন না, হোয়াটসঅ্যাপে দিয়েন না। সেই হচ্ছে আপনি মাল্টিপল লেয়ার নিবেন, লাইক আমি যখন এই যে বিল্ডিং ডিজাইনটা দেখাইছি, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এরকমও করা যায় ফটোশপ দিয়ে, আপনাদেরকে আমি বলি না এক্সাক্ট এরকম করতে হবে। উনি উনি অনেকক্ষণ লাগায় করছেন, উনার কাছে 5 দিন সময় ছিল এটা করার জন্য, আপনাদের হাতেও সেমই 5 দিন সময় আছে আগামী ক্লাস আসতে আসতে আর কি। সো উনি অনেক দিন লাগায় ধীরে সুস্থে করছে, এইখানের মধ্যে কিন্তু উনি কোনো কিছু সাবস্ট্রাক্ট করে নাই। এখানে প্রত্যেকটা কালার, যতগুলো কালার দেখতেছেন প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সিলেকশন। এন্ড এখানে আপনি চিন্তা করেন কতগুলো মাল্টিপল লেয়ার উনি নিয়ে কাজ করছে। এন্ড এই ঘাসের যে বিষয়গুলো, ঘাসটা হচ্ছে উনি পলিগোনাল দিয়ে করছে, সরি কি বলি, লেসু টুল দিয়ে করছে, লেসু টুল দিয়ে হাত দিয়ে আইকা আইকা উনি কালার দিছে।
আর কিছু জায়গার মধ্যে যেমন এই যে গাছটা আপনারা পাবেন না, গাছটা কই করছে সে একটা ছবি ডাউনলোড করছে, ছবি ডাউনলোড করে নিয়ে গাছ এখানে বসায় দিছে। কিভাবে বসাইছে? ওই যে লেসু টুল দিয়ে সিলেক্ট করছে, কপি করে আনছে, বা ব্যাকগ্রাউন্ডটা ফালা দিয়ে শুধু গাছটা নিয়ে আসছে। এই ল্যাম্প ল্যাম্প থেকে শুরু করে সবকিছু হচ্ছে ইয়া দিয়ে করা, লেসু টুল, সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার টুল, এগুলা দিয়ে করা। এখন কথা হচ্ছে আপনার হোমওয়ার্ক আমাকে কিসে দিবেন? আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেখবেন যে আমার এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে। ফেসবুক গ্রুপের মধ্যে আমার এখানে যে কন্টাক্ট ইনফরমেশন আছে, এই কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে এই যে একটা মেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই মেইল অ্যাড্রেসে পাঠাবেন। ফেসবুক গ্রুপেও পোস্ট করার দরকার নাই, কোথাও পোস্ট করার দরকার নাই, আমাকে ডিরেক্ট মেইলে পাঠাবেন। অ্যান্ড জেপিজি ফাইল পাঠাবেন, অন্য কোনো হেভি ফাইল পাঠানোর দরকার নাই। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এখন মুক্তার বাবু ভাই কিছু বলতে চাচ্ছেন, ভাই বলেন। হ্যালো। হ্যাঁ আমি ভাইয়া, এখন বলছিলাম জি ভাই বল। যে ওই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা যদি আবার একটু সংক্ষেপে যদি বর্ণনা করতেন তাহলে ভালো হতো। রেক্টেঙ্গুলার মার্কি টুলটা হচ্ছে আপনি ফার্স্টে সিলেক্ট করবেন, নতুন একটা লেয়ার নেবেন, লেয়ারের মধ্যে আপনি জাস্ট হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করবেন, ক্লিক করে টান দিবেন, দেন এটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি এক্সাক্ট স্কোয়ার সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে ক্লিক করে টান দিয়ে শিফটে প্রেস করবেন। যদি আপনি শিফট প্রেস করে ধরে রেখে টান দেন তাহলে কিন্তু লাভ হবে না, আমার কিন্তু শিফট প্রেস করে ধরা, ঠিক আছে? শিফট প্রেস করে ধরে যদি টান দেন কোনো লাভ নাই। আপনি হচ্ছে ক্লিক করে টান দিবেন, তারপরে শিফট প্রেস করবেন, তাহলে এক্সাক্ট সমান সমান আসবে, না হলে হবে না। ওকে, দেন আপনি কালার দিবেন অল্টার প্লাস ডিলিট। আর এখানে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট হচ্ছে নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্টটা হচ্ছে বাদ দেওয়া, নিউটা হচ্ছে অ্যাড করা, আর ইন্টারসেক্ট হচ্ছে যতটুকু রাখতে চাচ্ছেন অতটুকু রাখবে, বাইরের পার্টটুকু ডিলিট করে দিবে। এই হচ্ছে গিয়ে বিষয়। ওকে, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। এন্ড এই সিলেকশনের যে পার্টগুলো আছে এটা সব সিলেকশনের ক্ষেত্রেই সেম। সিলেকশন পেন টুলের মধ্যে এই জিনিস আছে, শেপ টুলের মধ্যে এই জিনিস আছে, একই জিনিস। শুধু এই জিনিসগুলো যদি ভালো মতন মেমোরাইজ করে নিতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আপনার নেক্সটের পার্টগুলো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। ওকে, তাহলে তার কোনো টপিক নাই, আশা করি আর কারো কোনো কোশ্চেনও নাই। আমি মনে হয় সবকিছু ক্লিয়ার করে দিতে পারছি। সো বিল্ডিং ডিজাইনটা একটু দেখবেন, ট্রাই করবেন। নর্মালি আপনি যদি গুগলে গিয়ে যদি হচ্ছে ফটোশপ ডিজাইন লিখে সার্চ দেন, ইমেজে যান, এই যে দেখেন ইউটিউবে কি দেখে, ইউটিউবে এরকম শর্টকাট আছে নর্মাল, তারপর এইটা একটা আছে, এটা একটা আছে, সেটা একটু ভিজিট দিয়ে রাখি তো, দরকার আছে। এগুলো হচ্ছে কালার শেড দিয়ে করে, এখানে গ্রেডিয়েন্ট কালারও আছে, এগুলো আপনারা বুঝবেন না, পারবেন না। আপনারা হচ্ছে নর্মালি শর্টকাটে যতটুকু করা যায় কার্টুন টাইপের যে ডিজাইন গুলো আছে ওগুলা করারই ট্রাই করেন, বেশি ইয়া করার কোনো দরকার নেই। ওকে, এন্ড অনেকে আছে এক্সপার্ট কি করে, ধরেন এই যে সিডনি অপেরা হাউস, যেটা আমার কাছে যদি দেয় করে ভাই সিডনি অপেরা হাউস, সিডনি অপেরা, সিডনি অপেরা হাউস, ধরেন এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে আপনি সিলেকশন টুল দিয়ে বানাইতে পারবেন? এখন আপনি যদি বলেন পারবেন না, তাহলে আপনি হয়তো বা ক্লাসের মধ্যে প্রপার ভাবে মনোযোগ দেন নাই। কেন? আপনি ম্যাগনেটিক লেসো টুল বা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে একটা একটা করে পার্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার দেন, এখানে যে শ্যাডো গুলো আছে ওখানে ভিন্ন ভিন্ন কালার দেন, তাইলে তো আপনার এই জিনিসটা করা ইজি, তাই না? এই হচ্ছে গিয়ে বিষয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রেখে করেন, আশা করি হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আচ্ছা মেসেজ আছে মনে হয় কিছু। আচ্ছা, এটা কি হয়েছে মানে, আচ্ছা মেসেজটা দেখে নি তারপরে ক্লাস ক্লোজ করতেছি। হ্যাঁ এটা হয়েছে তো, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট টুলের কাজ আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে করা, আর এটা এআই লাগতেছে আমার কাছে মেইনলি, যেটা প্রবলেম এটা এআই প্ল্যাটফর্মের মতন মনে হচ্ছে। ঠিক আছে, তো এটা একটু ইয়া করে নেবেন। হ্যাঁ, বুধ এবং সোমবার সপ্তাহে 2 দিন ক্লাস। আপনারা হচ্ছে প্রত্যেকটা একটা করে করেন, বেশি করেন সমস্যা নেই, মিনিমাম একটা করবেন, বা হচ্ছে হোমওয়ার্ক যেগুলো দিবেন আর কি মিনিমাম একটা করবেন, ম্যাক্সিমাম আপনার যতগুলো করতে ইচ্ছা করে সমস্যা নেই। ঠিক আছে।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।